عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله. قال: الشرك بالله والسحر والقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الجحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر حديث। সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান গনিয়ান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর করে দুইটি চোখ দান করেছেন, যা চোখ দিয়ে আমরা সুন্দর দুনিয়া, এই দুনিয়া কি সৌন্দর্য আমরা দেখতে পারি। এই সুন্দর দুনিয়া, এই রব্বুল আলামিন আমাদেরকে দুইটি পা দান করেছেন, যা দিয়ে আমরা মসজিদে যেতে পারি, দুই ওয়াক্ত আমরা সালাতে জামাতের সাথে আমরা সালাত আদায় করতে পারি। এই রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। চোখ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই পা দিয়েছেন, আমরা না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না, শুকরিয়া করে শেষ করা যাবে না। অধিকাংশ মানুষ তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করে না। আরে মানুষ না চাইতে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়েছেন, তুমি কি জানো এই হাতের কি মূল্য? অমূল্য। এই হাত তুমি কোটি কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। তোমার জন্য হাতটা কেটে যায়, হাত যদি পড়ে যায় তাহলে তুমি বুঝবে না। তুমি যদি চাও যে হাতটা জোড়া লাগাবে, তাও তোমার কোটি কোটি টাকা দিয়ে একটা হাত তোমাকে কিনে তারপরে জোড়া লাগাতে হবে। সম্মানিত ভাই, আমরা জানি, আমরা বুঝি না, কারণ আমাকে হাত দিয়েছেন। কিছু মানুষের হাত নাই, সে বুঝে হাতের কি মূল্য। কিছু মানুষের চক্ষু নাই, সে বুঝে এই চোখের কি মূল্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত হোক আখির জামানের পয়গম্বর বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। যে নবী মা আমিনার নয়নের টুকরা, শুধু মা আমিনার নয়নের টুকরা নয়, গোটা পৃথিবীর জমিনের মধ্যে যেসব মানুষ তারা আগমন করবে সবারই নয়নের টুকরা। যে নবীকে আপনি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনার নবী অনুসরণ করতে হবে। ওই নবীকে যদি আপনি অনুসরণ না করতে পারেন, প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেন না। নবীকে অনুসরণ করতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে কি সুন্দর করে বলে দিচ্ছেন, ওমা আতাকুমুর রাসূল, রাসূল যে রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ফাকুযুহু যা তিনি নিয়ে আসেন নাই তা তোমরা বর্জন করো, তা তোমরা বাতিল দাও, তা তোমরা বাদ দিয়ে দাও। যা নবী নিয়ে এসেছেন, যা নবী তোমাদেরকে আদেশ করেছেন, যে তোমাদেরকে যা কাজ করতে বলেছেন সেই কাজগুলা করো, যেগুলা করতে বলেন নাই সেগুলা থেকে তোমরা বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি প্রকৃতপক্ষে একটা কথা রয়েছে যে আমরা কিছু কিছু মানুষ তাবলীগ করে, তাবলীগ মানে ভালো কাজ আপনি প্রচার করেন, বাল্লিগু ভাবে দরাবা ইয়াদরিব থেকে এটা আনয়ন করা হয়েছে যে পৌঁছাই দিতে হবে। এটা আল্লাহর নবীর পদ্ধতিতে পৌঁছাতে হবে মানুষের কাছে। যে কিছু কিছু মানুষ তাবলীগ করে, জাল হাদিস প্রচার করে,
মানুষ বলে আমরা তো তাবলীগ, তাবলীগ মানে মসজিদে যায় থাইকে নিজের সন্তান। আল্লাহ তো বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওহে যারা ঈমান এনেছো তোমরা আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে, তারপরে তোমরা অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা প্রকৃতপক্ষে তাবলীগ কি বুঝি? আগে তো নিজেকে বাঁচতে হবে, আগে নিজেকে দাওয়াত দিতে হবে যে এই গুনার কাছ থেকে নিজে বাঁচো। আমরা যদি আগে জাহান্নাম থেকে না বেঁচে আগে অন্যজনকে বলি যে এই করো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এই করতে হবে, তুমি গাঞ্জা খাও না, তুমি জুয়া খেলো না, অথচ আমি নিজে জুয়া খেলাই, আবার যদি আমি আরেকজনকে বলি তুমি গাঞ্জা খাও না, জুয়া খেলো না, এইগুলো তো তাবলীগ হলো না। আপনি নিজে আগে বাস্তবায়ন করে নিজের জীবনের মধ্যে, তারপরে অপরকে বলেন। আজকে সমাজের মধ্যে জাল জয়ীফ হাদিসের অভাব নাই। মানুষ বলে যে হাদিস হলেই হলো, হাদিস একটা হলেই হোক মানবা, এটা তো আল্লাহর নবী থেকে এসেছে না, হাদিস হলেই হবে না। আল্লাহর নবী যা সহিহ সনদে এসেছে ওইগুলো হাদিস আপনাকে মানতে হবে। হাদিস মানার ক্ষেত্রে আপনাকে গবেষণা করতে হবে যে এটা সঠিক হাদিস নাকি ভুল হাদিস। কারণ আমরা যদি বাজারে যদি একটা কোনো কিছু কিনতে যাই, মাছ যদি কিনতে যাই, তাহলে দেখি এই মাছটা ভালো আছে নাকি, টাটকা আছে নাকি, এইগুলো আমরা দেখি। কিন্তু হাদিস মানার ক্ষেত্রে আমরা এইগুলা দেখি না। হাদিস মানার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোনটা জাল হাদিস নাকি ভুল হাদিস। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও তাহলে কি করো? আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অতএব আল্লাহর নবীর অনুসরণ করি। আল্লাহর নবী যা নিয়ে এসেছেন সেগুলো আমরা মানি। আল্লাহর নবীর অক্ষরে অক্ষরে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী দিনের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলে দিচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মক্কার বিজয়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা নাযিল করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনটা আজ পরিপূর্ণ। আমরা যদি চাই দ্বীনের মধ্যে কোনো কিছু ঢুকাতে পারবো না, আবার বার করতে পারবো না, ঢুকানো বাড়াবাড়ি, বার করা বাড়াবাড়ি। আজকে বড় বড় টুপি পরে, বড় বড় জুব্বা পরে তারা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে, নতুন কিছু ঢুকাচ্ছে। আল্লাহর নবী যা করেন নাই, আমি আল্লাহর কসম দিয়ে বলবো মুসলমান, আল্লাহর নবী যদি না করে কোনো আমল, ওই আমল যদি তুমি জীবনে সারা জীবন করতে করতে যদি তুমি মারা যাও তাহলে তোমার 1 পয়সা কোনো উপকার হবে না। আল্লাহর নবী আমল করে নাই, এটা তুমি মনে করলা স্বভাবের রাত, তুমি মনে করলা সারা রাত, একদিন একটা রমজান আগে স্বভাবের রাত আসে। কোন সারা জীবনে একে মসজিদে দেখা যায় না, সারা রাত যায় নামাজ পড়ে। আরে ভাই, নামাজ পড়ো ভালো কথা, কিন্তু এটা আল্লাহর নবী করেন নাই এক রাতকে নির্ধারিত করা যে সারা জীবন নামাজ পড়বে না, এই রাতে সারাদিন নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো। আল্লাহর নবী এটা করেন নাই। আপনি নামাজ পড়েন প্রত্যেক রাতে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি এক রাতকে স্বভাবের রাত একটা বানিয়ে নিলেন যে আমি সারা জীবন নামাজ পড়ব না, এই রাতে একদিন নামাজ পড়ে। এই লোককে 5 ওয়াক্ত নামাজের টাইমে দেখা যায় না, এই লোক আবার স্বভাবের রাতে যায়, সারা রাত নামাজ পড়ে। নামাজ পড়ো ভালো কথা, মুনাজাত ধরে নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এটা আল্লাহর নবী যুগ থেকে আসে না। কারণ আমরা দেখি, আমরা দেখতে পাই যে অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নামাজে পড়ে এই সমস্ত দোয়া করলে আপনি আয়াতুল কুরসি রয়েছে, যে আয়াতুল কুরসি আপনি যদি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন তাহলে জান্নাতে আপনি প্রবেশ করবেন। আমরা বলতে পারি যে আমি জান্নাতে যাই না কেন, আমি তো 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি প্রতিদিন পড়ি, আমি জান্নাতে যাইনি কেন? কারণ আপনি মরেন নাই, মরার সাথে আপনি জান্নাতে চলে যাবেন যদি আপনার ঈমান আকীদা বিশুদ্ধ থাকে। এখানে একটা কারণ আছে, ঈমান আকীদা বিশুদ্ধ থাকে
ঈমান আকীদা যদি বিশুদ্ধ না থাকে আপনি জান্নাতে যাবেন কি করে? ঈমান, আপনার ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অতএব নামাজের পরে অসংখ্য দোয়া রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত হয়েছে, এই সমস্ত দোয়া নামাজের সালাম ফিরিয়ে আপনি এই সমস্ত দোয়া পড়েন। নামাজের পরে আপনি মুনাজাত করেন, কিন্তু সম্মিলিত মুনাজাত করা আল্লাহর নবী যুগ থেকে আসে না। আল্লাহর নবী যদি সম্মিলিত মুনাজাত না করে, আপনি যদি সম্মিলিত মুনাজাত দইরে মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে সম্মিলিত মুনাজাত দইরে আপনি হাজার কাম দেন, কোনো লাভ নাই। কারণ আল্লাহর নবী তো করে নাই। আল্লাহর নবী না করলে আপনি হাজার কাইন্ডা কাইন্ডা সম্মিলিত মুনাজাত দিয়ে হাজার কাইন্ডা কাইন্ডা যদি দোয়া করেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে সমস্ত মানুষ বিদআত করে, যে সমস্ত মানুষ আমি আল্লাহর নবী যা কিছু করি নাই এই সমস্ত কোনো কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, একমাত্র সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা লানত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের জন্য লানত করে এবং ফেরেশতারা লানত করে, এবং সমস্ত মানুষও তাদের জন্য লানত করে। তাদের লানত করতে হয় না, অটোমেটিক লানত হয়ে যায়। যারা বিদআত করে এরাও লানত করে তাদের জন্য। যে সমস্ত উলামায়ে কেরাম মানুষদেরকে বিদআত দলালাম বাইদা মানুষদেরকে পথভ্রষ্ট পথে নিয়ে যাচ্ছে, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। তো কত বড় মানুষদের সামনে আল্লাহর নবী হাদিসগুলো নিয়ে বেদবি করছে, বেদবি করে এই সমস্ত উলামায়ে কেরাম নয়, এরা উলামায়ে জাহিলিয়াত, মূর্খ উলামায়ে কেরাম। এগুলা কোনো কিছু বুঝে না। এইগুলা নামের আগে আল্লামা শাইখুল হাদিস লাগায়, কিন্তু এরা প্রকৃতপক্ষে কোনো কিছু জানে না। আল্লাহর নবীর হাদিসগুলো নিয়ে এরা বেদবি করে। আল্লাহর নবীর হাদিসগুলো আমরা তো দেখি, অনেক ভিডিও মনে দেখলাম, অনেক বক্তা তারা নামাজকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহ, এইগুলা যদি আপনি যদি এমন করে নামাজ পড়ে, এটা যদি আপনি যদি ব্যঙ্গ করে একজন মানুষ এমন করে দেখাচ্ছে, নাউজুবিল্লাহ, এগুলো তো বলতে ঘৃণা হয়, এগুলো তো বলতে তো আমার তো কষ্ট লাগে যে এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রকৃতপক্ষে এমন করে যদি নামাজ পড়েন, তুমি জানলা যে এমন করে নামাজ পড়লে লেডিস মার্কা মুসল্লি হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রকৃতপক্ষে এমন করে যদি নামাজ পড়ে, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে তুমি এই হাদিস নিয়ে ব্যঙ্গ করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা তুমি বুঝলা না। প্রকৃতপক্ষে উলামায়ে কেরামদের কথা হলো, প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম তো তাকে বলে, তাকেই তো বড় আল্লামা বলে শাইখুল হাদিস বলে, যে গবেষণা করে কথা বলে, যে গবেষণা করে কথা বলে। আল্লাহর নবীর হাদিসগুলো তুমি এখনো ব্যঙ্গ করলা, আর তুমি মনে করলা বড় শাইখুল হাদিস, বড় করলা মনে করা বড় আলেম। তোমার মাহফিল, বললাম তোমার মাহফিল হাজার হাজার মানুষ আসে, লাখ লাখ মানুষ যায়, তুমি নিজেকে মনে করলা বড় শাইখুল হাদিস। আল্লাহর নবীর হাদিস নিয়ে ব্যঙ্গ করলা, আল্লাহর নবীর নামাজ নিয়ে ব্যঙ্গ করলা। আমি তোমাকে বলতে চাই, তুমি যে নবীর নিচে ধরে নামাজ পড়া, আমি কোনোদিন তোমাকে নিয়ে ব্যঙ্গ করি নাই। নামাজ নিয়ে কেন ব্যঙ্গ করবো মুসলমান? বড় বড় শাইখুল হাদিস, বড় বড় জুব্বা পরা, আবার আল্লাহর নবীর হাদিসগুলো নিয়ে ব্যঙ্গ করো। তোমার লজ্জা হয় না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবীর মডেলগুলোকে তোমাকে অনুসরণ করতে হবে, তুমি জানো না? এই সুন্নাত তুমি মানতে পারো না, তুমি চুপ থাকো, কিন্তু এই সুন্নাতের বিরোধিতা করো কেন? এই সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবকে ধ্বংস করে দেয়। আগে তো তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। তো সম্মানিত ভাই, আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, যদিও কাজটা ভালো, যদিও কাজগুলো ভালো, কিন্তু এইগুলা বিদআত, যেগুলো আল্লাহর নবী করেন নাই। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনজন ব্যক্তি গেলেন আল্লাহর নবী আমল সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, যে আল্লাহর নবী কি করে। তিনি বললেন যে আল্লাহর নবী এই করে। তিনি বললেন যে আল্লাহর নবী নামাজ পড়ে সারা রাত, আল্লাহর নবী অর্ধেক রাত নামাজ পড়ে, আবার অর্ধেক নামাজ পড়ে না। কিছু অংশ নামাজ পড়ে রাতে, আবার কিছু অংশ নামাজ ছেড়ে দেয়। আবার তিনি বিবাহ করেছেন, আবার তিনি কিছুদিন সিয়াম রাখে, আবার সিয়াম ভঙ্গ করে।
তিনজন ব্যক্তি বলল যে, একজন বলল যে আমি সারা রাত নামাজ পড়ব, আরেকজন বলল যে আমি কোনোদিন বিবাহ করব না, আরেকজন বলল যে আমি বেঁচে থাকা পর্যন্ত সারা জীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম ভঙ্গ করব না। এগুলা তো আসলে ভালো কাজ, এগুলা করলে তো এগুলা তো আমাদের দৃষ্টির সবার দৃষ্টিতে এগুলা ভালো কাজ, কিন্তু ভালো কাজ হলেই কি, কিন্তু এগুলো আল্লাহ নবী তো করেন নাই। তাহলে ভালো কাজ হলো কি করে? আল্লাহ নবী করে নাই তো, যদিও যত ভালো কাজ হয়, কিন্তু আল্লাহ যদি নবী যদি না করে তাহলে ওই কাজটা বাতিল বলে ঘোষণা হবে। ওই কাজ আপনি যদি হেরা যদি সারা জীবন যদি রোজা রাখে, তাও এটা কোনো নেকি পাবে না, নেকির তারা তাদের সওয়াব হবে না, তারা পাপ, তাদের আর পাপ হবে, তাদের গুনাহ হবে। কারণ এটা তো আল্লাহর নবী করেন না। যে সমস্ত আমল করেন এটা আল্লাহর নবী যদি করেন তাহলে আপনি করলে সওয়াব হবে। যদি আল্লাহ যদি নবী যদি না করেন তাহলে যেন আপনি যত ভালো কাজ করেন কোনো লাভ হবে না, গুনাহই হবে আপনার। অতএব আল্লাহর নবীর অনুসরণ করতে হবে আপনাকে আমাকে যতটুকু সম্ভব। আল্লাহর নবী অনুসরণ আমার ব্যবহারের ক্ষেত্রে, আমার ব্যবহার অনুসরণ তো করতে হবে। আপনি ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর নবী অনুসরণ করতে হবে, যে আল্লাহ নবী মানুষের সাথে কেমন আচরণ করেছেন, এমন আচরণ আপনাকেও করতে হবে। আল্লাহ নবী মানুষের সাথে নরম ভাষায় কথা বলেছে, আপনাকে নরম ভাষায় কথা বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে আচরণের ক্ষেত্রে যেমনি ভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, এই ব্যবহার আপনাকে করতে হবে। প্রত্যেকটি সেক্টরে আল্লাহ নবীর অনুসরণ করতে হবে। তো প্রত্যেকটি সেক্টরে আল্লাহ নবীর অনুসরণ করতে হবে। তো আজকের কিছু আলোচনার বিষয়, যে আজকের আলোচনার বিষয় কিছু শিরিক সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক সম্পর্কে, শিরিক মানে কি? শিরিকের অর্থ হচ্ছে অংশীদার করা, অংশীদার স্থাপন করা, কোন মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অংশীদার করা কোন কিছুর সাথে। আজকে তো রাস্তাঘাটে কোন বস্তুর সাথে কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অংশীদার করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে, তিনি সকল ক্ষমতার অধিকারী, এর মধ্যে কিছু মানুষকে আমরা ক্ষমতার অধিকারী দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। এখনো আমরা কিছু পীর মুরিদদেরকে আমরা অধিকার দিয়ে দিলাম না, পীর মুরিদরা সব করতে পারে। তারা এখনো আমি বসে আছি, পীর মুরিদি এখনো ঘুমাইয়া তারা মক্কা মদিনা যায় সফর করে আসে। কিছু ধরনের তো মুনাফিক রয়েছে যারা আরাফাতের ময়দানে যায় জান্নাতের গ্যারান পা, কিন্তু যখন জদ্দাপুরের সাথে বসে থাকে তারা সেই সময় না গ্যারান পায় না। কত বড় লাঞ্ছনাদায়ক বিষয়, কত বড় মুনাফিকের কথা। আমরা তো জানি মুনাফিকের তিনটি আলামত রয়েছে। এর মধ্যে যখন ইদা আহদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আরাফাতের ময়দানে যায় কি সুন্দর জান্নাতের গ্যারান পায়, আবার যখন জর্দা খায়, জর্দাপুরের সাথে হ্যান্ডশেক করে, জর্দাপুরের সাথে মুখের সাথে মুখ লাগা, কিন্তু জর্দাপুরের গ্যারানটা সে পায় না। ধর্মকে ব্যবসা হিসেবে এই সমস্ত মৌলবী দর্শকে ইসলামকে তারা বিকৃতি করছে। তারা ইসলামকে যেমনি চায়, তাদের টাকা ইনকাম করার জন্য এক নম্বর স্পষ্ট কথা হলো, স্পষ্ট ঘোষণা হলো, এই সমস্ত মৌলবীরা ইসলামকে ব্যবসা হিসেবে ব্যবহার করে। এই সমস্ত মৌলবী ইসলামকে দায়ী হিসেবে, ইসলামকে মানুষদের কাছে ভালোভাবে ইসলামের পথে মানুষদেরকে আনবে, এর কারণে তারা ইসলামকে ব্যবহার করে না। তারা কিছু টাকা ইনকাম করবে, এর কারণে তারা ইসলামকে ব্যবহার করছে। এই সমস্ত মৌলবী থেকে সাবধান হতে হবে। দেখতেছে যে কিছুদিন আহলে হাদিসের মসজিদে আলোচনা করে দেখে যে এইগুলা কথা বললে এদের কাছে আমাদের দাম থাকবে না। তারপরে যায় একদিন আমার আলোচনা, আমার সামনে আমিও তার ওই মৌলবীর আলোচনা আমিও শুনতাম, মনে হয় অনেক গবেষণামূলক কথা বলে। এই কিয়ামত আসলো, এই যে কালকে কিয়ামত আসবে, এগুলা কি গবেষণামূলক কথা? খবর দেখে, মোবাইল 24 ঘন্টা টিভি খবর দেখে ওইগুলা থেকে তিনি কথা বলে, এইটাই নাকি মহা গবেষণামূলক কথা। তাকে এত বড় জ্ঞানী মনে করা হয়। তিনি তো এলেম নিয়ে, তিনি তো আমার সামনে 40 মিনিট কোন মাহফিলের মধ্যে কোন মানুষজনই আমরা জানি গিবত করলে ওয়াইলুল লিকুল্লি হুমাজা তিল্লু মাজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন যারা গিবত করে ধ্বংস হবে ওই সমস্ত মানুষদের যারা আগে পরে গিবত করে। কিছু ধরনের বক্তা রয়েছে
যার কথা নাম উল্লেখ করতে চাই না, কারণ নাম উল্লেখ করতে চাই না। আজকে তো বক্তারা ওয়াজ মাহফিলকে ব্যবসা হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা ওয়াজ মাহফিলে কেমনি ভাবে একটা আলোচনা করলে কেমনি ভাবে আলোচনাটা ভাইরাল হবে, কেমনি ভাবে আমার আরো মাহফিল আর বেশি আসবে, এটা বেনে নিয়েছে দিন পোষা। তারা তো দিনকে ইখলাস সহিত তাকাররুবে ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হিসেবে দিনকে তারা প্রচার করছে না। জেনে রাখো মুসলমান, জেনে রাখো সমস্ত উলামায়ে কেরাম, তুমি যদি তোমার দিন প্রচারটা যদি তাকাররুবে ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট যদি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য যদি না হয়, তাহলে যতই ওয়াজ মাহফিলে যতই যায় আলোচনা করে কোনো লাভ হবে না। দিন শেষে কি করবে? তুমি ওয়াজ মাহফিল করে নিজের টাকা ইনকাম করবে, কিন্তু আখিরাত কোনোদিন সফল হবে না তোমার। অতএব আসেন, আমাদেরকে ইসলামটা প্রচার করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য ইসলামটা প্রচার করতে হবে। যদি 2 টাকা ইনকাম করার জন্য যে দেখতাছি যে এখনো যদি ওয়াজ করে আমরা যদি এখনো যদি এই মাযহাবী মানুষের কাছে যদি আমি যদি ভালো যদি না হতে পারি, তাহলে তো আমরা তো এখনো ওয়াজ পাইব না, টাকাটা কমে যাবে, ওয়াজ মাহফিল আসবে না। এর কারণে কোন আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করা, এটা কোন মুসলিম, কোন যাদের মস্তিষ্ক ভালো রয়েছে, তাদের জিহানটা ভালো রয়েছে, তারা এই সমস্ত কাজ করতে পারে না। আরে আমার ওয়াজ মাহফিল না আসুক, আমি ওয়াজ করব না, তবুও তো আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করা যাবে না, তবুও তো কোনো মানহাজের প্রতি, তবুও তো কোনো দলের প্রতি কোনোদিন থুতু দেওয়া যাবে না। আরে সাহাবী কেরাম কি কোনো, আমরা তো সাহাবী কেরামদের আল্লাহর নবীর মানহাজের দিকে আমরা তাকাই, আল্লাহর নবীর চরিত্রের দিকে আমরা তাকাই। আল্লাহর নবী তো কোনো কাফেরদের প্রতি থুতু দেয় নাই কোনোদিন। আল্লাহর নবী তো কোনো কাফেরদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেদুইন এসে আল্লাহর নবীর জামাটা ছিঁড়ে দিল, চাদর ধরে টান মারলো, আল্লাহর নবী এখনো দাগ হয়ে গিয়েছে, তাও তো আল্লাহর নবী চাইলে ওই বেদুইনকে চর মারতে পারত। হ্যাঁ, আল্লাহর নবীর আদর্শ দেখো। আল্লাহর নবী কোনোদিন কোনো মুসলিম জাতিকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলে নাই। আজকে তুমি নিজে মনে করলে আমি বড় আল্লাহর ওলি, আমি নিজে একেবারে জিহাদ করে, আমি নিজে একেবারে জিহাদের ময়দানে একাই আমি 100। আর সবাই আমরা এখন দেখতে পারি, নেটের জগতে ঢুকলে আমরা দেখতে পারি যে সবাই বলতাছে যে আহলে হাদিসরা ইসরায়েলে, আহলে হাদিসরা ইয়েদের দালাল হয়ে গিয়েছে। আমরা জানতে পারি, কিন্তু কোনো মানুষের কাছে আমরা প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারে না। আরে মুসলমান, ইহুদিদের এই আহলে হাদিসরা ইহুদিদের দালাল হয় কিভাবে? আরে সম্মানিত ভাই, ইহুদিদের সামনে যদি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন যদি বলা হয়, ইহুদিরা আমিনকে সহ্য করতে পারে না। এই সমস্ত মুসলমানদেরকে তুমি ইহুদিদের দালাল বলো কি করে? ইহুদিদের দালাল বলো, সমস্যা নাই, বলো তুমি কি বললে কি ইহুদিদের দালাল হয়ে গেলাম? তুমি বললে কি তুমি একজনকে কাফের বললা, আমি কি কাফের হয়ে গেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তোমার মনে নাই নাকি? তোমাকে আবার ওয়ান থেকে ভর্তি হতে হবে? তুমি এত অহংকার করো কেন বক্তব্যের ময়দানে যায়? তুমি বলো আমি একজনকে আনো, তোমাদেরকে যত বড় বড় আলেম আছে সবাইকে আনো, এখানে বহাও, এদের সামনে আমরা বাহাস করবো। আমি বলি সম্মানিত ভাই, আমার বিবেকে দুন্দা ধরে যে বাহাস যদি করতে হয় সবচেয়ে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলিমদেরকে বাহাস করতে হবে। আমরা যদি বক্তব্যের ময়দানে যদি আমরা যদি এটা টার্গেট করি যে আমার বক্তব্যের মধ্যে উল্লেখ করে দেবো ওই সমস্ত বক্তারে বহাও বাহাস করব, আর এটা বক্তব্যের মধ্যে আমার টাইটেল দিয়ে দিব, আর বক্তব্যটা বেশি বেশি ভিউ হবে। আজকে যদি আখেরাতের যদি দৃষ্টিতে যদি আখেরাত যদি সন্তুষ্ট করার জন্য যদি আমাদের দাওয়াত যদি না হয়, যতই দাওয়াত দেয় কোনো লাভ নাই। আখেরাত সন্তুষ্ট করার জন্য আমাদের দাওয়াত দিতে হবে, যতই বক্তব্যের কোনো লাভ নাই। বক্তব্যের ময়দানে যায় 40 মিনিট 50 মিনিট গীবত গাবা, এই সমস্ত বক্তব্য আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 40 মিনিট আমার সামনে একজন বক্তা আরেকজন মাযহাব নিয়ে তারা গীবত গেয়েছে, আমার নিজের সরাসরি আমি নিজে শুনেছি। আমার যে এমন রাগ উঠেছে, মনটাকে ওকে জাহের চোর শুরু করি। তবে আমরা যদি 40 মিনিট যদি 50 মিনিট যদি কোনো বক্তাকে নিয়ে গীবত গাই, কোনো মাযহাবকে নিয়ে যদি গীবত গাই, তাহলে তো এটা তো আমার তো কোনো লাভ হইল না, পরিশেষে আমিই ধ্বংস। যতই গীবত গাই আমার কোনো লস নাই। তুমি
তুমি গিবত গাও, পরিশেষে তোমারই লস, আরেকজনের তো লস নাই। এই সমস্ত বক্তাদেরকে ইসলাম, এরা তো ইসলামকে ঠাট্টামূলক করে নিয়েছে যে মাহফিলে যাই একজনে যাই বিরুদ্ধে গাইব। আজকে তো মাহফিলের বৈশিষ্ট্য তো এইগুলা যে আমি ওকে দিয়ে পচাবো, আমি ওকে একবারে ধুয়ে দিব, পরে আমি ভাইরাল হয়ে যাব, তারপরে আমাকে মাহফিলের জন্য অনেক দাওয়াত দিবে। কি এইগুলার জন্য উদ্দেশ্য যদি মাহফিল হয় তাহলে তো এটা তো কোনো লাভ হবে না। আপনার একজনের ভুল হয়েছে, আপনি তাকে সংশোধন করেন যে ভাই আপনার তো এইগুলা ভুল হয়েছে, আসেন আমরা সংশোধন আমরা বসি। অনেকগুলা মানুষ জনগণ নিয়ে তার কথা বলে, কিছু কিছু মানুষ তো নাম ধরে বলে দিচ্ছে এই সমস্ত মানুষ ইহুদিদের দালাল, নাম ধরে বলে দিচ্ছে যে এই সমস্ত বক্তারা দালাল ইহুদিদের। হ্যাঁ বলো, সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি বাস্তবায়ন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা ওই সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ নবীর ওই হাদিসটা আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। কেউ যদি কোনো মুসলিমকে যদি কাফের করে আর যত কিছু বলে, কাফের বলে, ইহুদিদের দালাল বলে, খ্রিস্টান বলে, আর যদি সেই মুসলমানটা ইহুদিদের দালাল যদি না হয়, তাহলে যে বলল যে ওই ইহুদিদের দালাল, তাহলে সেই ইহুদিদের দালাল হয়ে গেল। এই হাদিস কি তোমার মনে নাই? এই হাদিস কি তুমি তো অনেক বড় আল্লামা সাইকুল হাদিস হয়ে গিয়েছ, তা হাদিসটা স্মরণে রেখে তুমি কথা বলতে পারো না যে আমি তো বললাম সে যদি ইহুদিদের দালাল না হয় তাহলে তো আমি তো ইহুদিদের দালাল হয়ে গেলাম। অতএব এই সমস্ত বক্তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই সমস্ত বক্তা প্রকৃতপক্ষে মূর্খ, এরা দিন নিয়ে রিসার্চ করে না, গবেষণা করে না। দিন নিয়ে যত পারো গবেষণা করতে হবে। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল শিরিক সম্পর্কে কিছু আলোচনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন যে আমরা কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েছি না। আমার মোবাইলে কয়েকটা, আমি হেদিনকে এক আব্দুল্লাহপুর গেলাম, আব্দুল্লাহপুর যাই দেখি মাজার বানিয়েছে, কি সুন্দর সুন্দর মাজার বানিয়ে থুয়ে দিয়েছে। ওই মানুষটা গাঞ্জাখোর নাকি মদখোর, কোন মানুষ দেখে না? আমিও আমার মোবাইলে ভিডিও করে রেখেছি। এক্সট্রা ভাই আলাদা একটা কবরে মানে ফুলমুল দিয়ে সুন্দর করে সাজাই থুয়ে দিয়েছে। কয়দিন পরে ওটাও মাজার বানাবে। এমনি আন্দাজে একজন গাঞ্জাখোর মানুষ মনে নাকি ইখোল মানুষ মনে অহনা ই দিয়া মাজার বানাইয়া ব্যবসা করে, আর মানুষও বুঝে না ব্যবসা, এগুলা ব্যবসা ছবি। মানুষ তুমি বুঝো না, সব কিছু বুঝো কিন্তু দিনের ক্ষেত্রে কোনো কিছু বুঝো না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমরা কিভাবে অন্যজনকে ডাকি, কিভাবে একজন বাবা, একজন আমার মতো মানুষ, আমি এখন মরে গেলাম, আমার হেন কবরে একটা মাজার বানাইলো, তুমি আমার কাছে যাই চাইবা? তুমি এত বড় মূর্খ, তুমি এত বড় গাধা, তুমিই তো প্রকৃতপক্ষে গাধা, তুমিই তো প্রতিপক্ষে পাগল। একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে সে কোনো কিছু দিতে পারে না। আমি বেঁচে আছি, বড় সাইকুল হাদিস, বড় একটা মানুষ মরে গিয়েছে, তাকে কবর দিয়ে কয়েকদিন পরে এখন মাজার বানিয়ে দিল যে এই বাবাই আমার সবকিছু দেবে, এই সব দিব। হায় রে, এরা কিভাবে দিতে পারে? এরা তো নিজেই সক্ষম নয়। এদের যদি হাতটা কাইটে ফেলাই দেয়, হেরাই তো নিজে এমন করে হাতটা নিয়ে লাগাইতে পারবো না। হেরা আবার তোমাকে কি দিবে? যাহের সন্তান চাই, বাবা আমাকে একটা সন্তান দাও, এই বাবা আমাকে একটা সন্তান দাও। কিভাবে দিবে সে? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। এটা বুঝো না? এটাই গবেষণা করতে হয়। এইসব মানুষের সামনে শিরিক বিদআতের যত আলোচনা করেন তাও এরা বুঝে না। এদেরকে আরো বেশি করে বোঝাতে হবে শিরিক সম্পর্কে, এদেরকে তাওহীদ সম্পর্কে বোঝাতে হবে। দুনিয়াতে সবচেয়ে উত্তম আলোচনা হচ্ছে তাওহীদের আলোচনা। এই সমস্ত মানুষ যদি তাওহীদটাই না বুঝে, শিরিক করলে কি হয়, কি করলে শিরিক হয়, কি করলে শিরিক হয়, এই করলে শিরিক হয়, এরই যদি না বুঝে, তাহলে এই সমস্ত মানুষ কি করবে? জিহাদের ময়দানে যায় খালি জিহাদ কুবাই শেষ করে দিবে, কিন্তু মরে গেলে শহীদ হলে কি হবে? তা তো ঈমান আকীদাটা বিশুদ্ধ নাই, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শিরিক করছে। তারপরেও কি সে জান্নাতে যাবে? আর বিচার বলে একটা মাসালা রয়েছে যে তারপরেও সে জাহান্নামে যাবে যদি জিহাদ করে, এর আগে যদি শিরিক করে, জেনে যদি শিরিক করে, জাইনা মন্দা শিরিক করে, তারপরে যদি জিহাদের ময়দানে কুবাও মারো,
এই সমাজের মধ্যে তো কিছু ধরনের বক্তা রয়েছে, তাদের তাওহীদ সম্পর্কে কোনো আলোচনা পাওয়া যায় না, খালি জিহাদের সম্পর্কে কুবাও মারো, ওই সমস্ত মানুষ বালানা, ওরা বালানা, ওরা বালানা, ওরে কুবাও, ওই করো, আহো বাংলা ময়দানে যাই জিহাদ করি, এইগুলা নিয়ে খালি ব্যস্ত। তাওহীদ সম্পর্কে মানুষদেরকে বুঝাও, কিছু ধরনের মানুষকে জিজ্ঞাসা করো যে আল্লাহ কোথায় থাকে, এরা বলে আল্লাহ ওই যে ওখানে থাকে। আল্লাহ সমস্ত মানুষের কলবে কলবে থাকে, যত মানুষ ততই আল্লাহ। হায় রে, এইসব মানুষের নিয়ে জিহাদ করা গেলে লাভ আছে কোনো? এরা তো আল্লাহ কোথা থেকে, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা নাই, এইসব মানুষকে নিয়ে আমি জিহাদ করব? আগে মানুষদেরকে ঈমান আকীদা বিশুদ্ধ করো, ভালো আকীদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, কোন মানুষ ক্ষমতার অধিকারী হতে পারে না। কিছু ধরনের মানুষ, আমি আবার কিসের ক্ষমতার অধিকারী হই? আমার তো নিজের হাত কেটে গেলে আমি নিজে বুঝি না, আমি আবার কেমন ক্ষমতার অধিকারী হয়? হ্যাঁ, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আবার এই সমাজের মধ্যে কিছু ধরনের মানুষ মনে করে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে এই যে জনগণ, এই যে সাধারণ জনগণরা, এরা হচ্ছে ক্ষমতার মালিক। একটা বক্তা, আমি একখানা আলোচনা শুনতে গেলাম, একটা বক্তা তিনি বলছেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। শেষে, খুতবার শেষে মসজিদে মুতাল্লি দৌড়ে নিয়ে গেল যে হুজুর আপনি এইগুলা বললেন কেন? কে এইগুলা বললেন কেন? এই লোক আবার আহলে হাদিস, এরা বুঝে আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস মানে আল্লাহ নবীর সুন্নাতকে যারা অনুসরণ করে, আল্লাহ নবীর প্রকৃতপক্ষে যে সুন্নাত রয়েছে এগুলাকে অনুসরণ করে, তাদেরকে বলে আহলে হাদিস। মিয়া দাড়ি নাই মুখে, দাড়ি সেভ করে এ বলে আহলে হাদিস দাবি করে, সুদ খায়। আরে ভাই, আপনাকে আহলে হাদিস দাবি করতে হবে না। আহলে হাদিস কি আপনি বুঝেন, আগে বুঝেন, আগে গবেষণা করেন, তারপরে আপনি আহলে হাদিস দাবি করেন। আপনি মসজিদে ইমাম বলছে যে সকল ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, এইগুলা কথা বললে আপনার গায়ে লাগে, আবার আপনি বলেন আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে আল্লাহর কোরআন এবং হাদিস যারা মানে তাদেরকে বলে আহলে হাদিস। আপনি মনে করলেন যে খালি আহলে হাদিস নাম লাগাইলাম, মুখে দাড়ি না, আবার কোরআন হাদিসের কথা বললে আমার গায়ে লাগে। হ্যাঁ, কোরআন হাদিসের কথা বললে যাদের গায়ে লাগে এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের, কাফের, এক নাম্বার কাফের। কোরআন হাদিসের কথা বললে আমার গায়ে লাগবে কেন? হ্যাঁ, আমি গুনাহ করছি, আমার বিরুদ্ধে কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তো এটা আমার সংশোধন হতে হবে যে না, আসলে তো আমি এগুলা করেছি, এগুলা থেকে আমাকে সংশোধন হতে হবে। তাহলে এগুলা কথা আমার গায়ে লাগবে কেন? কোরআন হাদিসের কথা আল্লাহ তো কোরআনে বলেছে, এগুলো আমার গায়ে লাগবে কেন? যে হুজুর এটা বলেছে কেন, হুজুরকে চাকরি তনে বাদ দিয়ে দাও। এমনও ঘটনা রয়েছে, কিছু কিছু মানুষ কিছু কিছু মসজিদে খুতবা দেয়, এরা মসজিদে চাকরি যাওয়ার বইয়ে তারা কোরআন হাদিসের সঠিক কথাগুলো তারা প্রচার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখো, তুমি আল্লাহ সুবহানাহু, তোমার চাকরির বই কেন করো তুমি? হ্যাঁ, তুমি কতদিন বেঁচে থাকবে? তুমি আজকে এক সেকেন্ড তুমি জীবনে বেঁচে থাকবে নাকি এটা তোমার গ্যারান্টি আছে? তাহলে তুমি চাকরির বই কেন চাকরির বই তুমি কেন করো? হ্যাঁ, মসজিদের কমিটির সুদ খাই, তুমি সুদের বিরুদ্ধে কথা বলবা, সুদের বিরুদ্ধে তো তুমি কথা বলবা না, আমার আল্লাহ কথা বলেন। হ্যাঁ, আল্লাহর কিছু করতে পারে না, আমাদেরকে চাকরি তো বাদ দিয়ে দাও, আমাদেরকে মসজিদে খুতবা তো চড়াই নামাই দাও, এমনও রেকর্ড রয়েছে। মসজিদে হক কথা বলার কারণে তাদেরকে জুতারে পিড়াই মসজিদ তনে নামাই দেয়, যে কিছু কিছু দিয়ে তারা মেরে করে দেয়। একটা মসজিদের ইমাম তিনি বললেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। সকল ক্ষমতার মালিক তো আল্লাহ, তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান বেজ্জতি দান করেন। আপনি কি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অদম মানুষকে, আমার নাই কোনো শক্তি, আমার নাই কোনো টাকা পয়সা, আল্লাহ যদি চান যে আমি আপনাকে, আল্লাহ যদি চান যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করবেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সমূহের মধ্যে আমাকে বড় ধনী বানিয়ে দিতে পারেন। এগুলো আল্লাহ মালিক, আল্লাহ আপনাকে চেয়েছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে এই ক্ষমতা চালান। আল্লাহ যাকে চান, আল্লাহ আপনাকে কোন দেশের জন্য আপনাকে বানিয়েছে, সরকার বানিয়েছেন, এটা আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি চান এই সমস্ত মানুষ দিয়ে আর
রাষ্ট্র পরিচালনা করবেন না, তাহলে 1 সেকেন্ডের মধ্যে এই সমস্ত নেতারা সব হয়ে যাবে। এইগুলা নেতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফাইসালা আল্লাহ চেয়েছেন, মানে এই দেশে যারা নেতা রয়েছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিয়েছেন, এর কারণে এরা নেতৃত্ব পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন কারণ আপনি সম্পদ পেয়েছেন। এই আয়াতের কারিমা দিয়ে বোঝা যায় আল্লাহ আপনাকে দেশের নেতা বানিয়েছেন, মানে আপনি হয়েছেন। যদি না বানাইতেন, আল্লাহ যদি চান যে এখনই আপনাকে নেতা বানাবেন না, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আপনি নেতা শেষ। এগুলা নেতা বানান আল্লাহ, আল্লাহ আপনাকে সম্মান বানান। আল্লাহ যদি আমাকে সম্মানিত করেন, তাহলে কোন মানুষ যদি, হাজারো মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ যদি আমার পিছনে ঘুরে যে একে বেজ্জতি করবে, কোনো মানুষই আমাকে বেজ্জতি করতে পারবে না, কারণ আল্লাহ তো আমাকে সম্মানিত বানিয়েছেন। অতএব কোন মানুষ, কোন জনগণ, কোন মানুষ ক্ষমতার অধিকারী হতে পারে না, একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এগুলা শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা শিরিকের আজীব একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে কি সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো এতই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে কি সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা কিছু ধরনের মানুষ সমুদ্রের মধ্যে, বিশাল বড় গভীর মধ্যে, বিশাল বড় সমুদ্রের মধ্যে তারা ভ্রমণ করছে, তারা সমুদ্রের মধ্যে, বিশাল বড় সমুদ্রের মধ্যে তারা নৌকা দিয়ে ভ্রমণ করছে, জাহাজ দিয়ে। সেই সময় একটা বিশাল বড় ঘূর্ণিঝড় আসলো, তাদের নৌকা ডুবে যাবে। তারপরে তারা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠ হয়ে, এতই একনিষ্ঠ হয়েছেন, তাদের ঈমান মজবুত হয়েছে, অনেক শক্ত হয়েছে তাদের ঈমান। এমন ঈমান মজবুত হয়েছে তাদের, তারা একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে লাগলো যে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করবেন। আর কোন মানুষের রক্ষা করার কোনো ক্ষমতা নাই, আমাদের দেবদেবী আমাদেরকে রক্ষা করতে পারবে না, একমাত্র আল্লাহই রক্ষা করবে। ইখলাস, মুখলিসিনা লাহুদ্দিন, এমন ইখলাস, ঈমানটা তাদের মজবুত হয়ে গিয়েছে। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই সমুদ্র থেকে, গভীর সমুদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রক্ষা করে তাদেরকে একটা কাছারে নিয়ে গেলেন। যেমন ধরেন এখানে পানি রয়েছে, এখনো পানি নাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাহাজকে এখানে নিয়ে গেলেন। তারপরে তারা শিরিক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদার করলো যে না, আমাদের তো আল্লাহ তো আমাদেরকে বাঁচায় না, ওই যে আমাদের দেবদেবী, ওই যে আমাদের মাজারে ফকির, ওই যে আমাদের বাবা যে শুয়ে আছে কবরের মধ্যে, এরা আমাদেরকে বাঁচিয়েছে। আজীব একটি বিষয়, আল্লাহ তাদেরকে বাঁচাইলো, তারা বলে না, আমাদের দেবদেবী আমাদেরকে বাঁচিয়েছে। এইগুলা শিরিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যেই সমস্ত ইবাদত করি, এগুলা শিরিক। একটা আজীব একটি বিষয়, একটা আজীব আশ্চর্যজনক একটি বিষয়। আল্লাহ বাঁচাইলো, তারা করলো না, আল্লাহ তো আমাদেরকে বাঁচাই নাই, আমাদের দেবদেবী বাঁচাইছে। এরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আপনি যদি দুনিয়া 32 জনের গুনাহ নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হাদিস আপনি শুনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম ইন্নাকা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যে হে আদম সন্তান, যখনই তুমি আমাকে ডাকো সেই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দেই। এবং তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ যদি দুনিয়া 32 জনের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হও, আমি আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। আমি তোমার গুনাহগুলোকে সব গুনাহকে ক্ষমা করে দিব, কিন্তু ওয়ালাকিতানি লা তুশরিক বিহি শাইআ, যদি ওই গুনাহগুলোর মধ্যে যদি ওয়ালাকিতানি, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, যদি শিরিক অবস্থায় তুমি শিরিক করেছ,
তোমার গুনাহ, তোমার সওয়াব রয়েছে একটা পৃথিবী পরিমাণ, উহুদ পরিমাণ পর্যন্ত তোমার সওয়াব রয়েছে, কিন্তু ওই সওয়াবের মধ্যে একটু শিরিক রয়েছে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করব না। অতএব শিরিক থেকে বেঁচে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যখনই আমাকে ডাকো সেই সময় আমি তোমাদের ডাকে সাড়া দেই। এবং যদি তোমরা যদি আকাশ পরিমাণ যদি পৃথিবী পরিমাণ যদি তোমরা যদি গুনাহ নিয়ে হাজির হও, তাহলে আসমান পরিমাণ গুনাহ আমি যে সওয়াব নিয়ে হাজির হই। এবং যদি ওই গুনাহগুলো মানে তুমি যদি আমার সাথে বলা কি জানি লা তুশরিক বি শাইআন, তুমি জানি আমার সাথে যদি আমার সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে তুমি শিরিক করেছ, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কারণ শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়। তাই তো লুকমান হাকিম তার সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিচ্ছেন। আগে লুকমান হাকিমকে এটা আমরা আগে জেনে নেই যে লুকমান হাকিম তিনি ছিলেন একজন ভালো মানুষ, একজন সলেহ মানুষ, উত্তম মানুষ। তার কথা তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। জেনে রাখো ও আমার আদরের সন্তান, কেন তোমাকে বলেছে যে তুমি শিরিক করো না? কারণ জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, কাউকে শরীক করো না। তুমি জেনে রাখো আদরের পুত্র, আমার আদরের সন্তান, যে তুমি জেনে রাখো যে শিরিক করলে কি হয়। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয় শিরিক করলে। অতএব আমার আদরের সন্তান, তুমি জেনে রাখো, তুমি আমার সন্তান, আমি তোমাকে মহব্বত করি, তোমার প্রতি আমার দায়িত্ব রয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকটি মানুষ পৃথিবীর জমিনে আমিও একজন দায়িত্ববান। এখনো যারা প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যে সমস্ত মানুষ এসেছে সবাই দায়িত্ববান। অতএব আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। দায়িত্বের মানে এই দায়িত্ব পড়ে যে আমার সন্তানকে আমি ঈমান আকীদা বিশুদ্ধ করার জন্য চেষ্টা করব, তাকে দাওয়াত দিব যে আমার সন্তান তুমি শিরিক করো না, শিরিক করলে কি হয় এইগুলা শিখাবো। আজকে তো লাঞ্ছনের একটি বিষয় যে আমি আমার সন্তানকে কিভাবে বলবো যে তুমি শিরিক করো না, কারণ আমি নিজেই জানি না শিরিক করলে কি হয়। কিছু বলে না মানুষের শিরিক করলে কি হয় এটা তো নিজেই জানে না। কাজের মাধ্যমে যখন ধাক্কা দিবে, কাজের মাধ্যমে যেমন কোনো কিছু একটা ভারী জিনিস, যেমন ধরেন একটা ইট বানানো কাম করতেছে মানুষ, ইট নিয়ে যায়, সেই সময় ধাক্কা দিবে, ধাক্কা দিতে বেশি শক্তি না, ইয়া আলী, ইয়া আলী, মানে হে আলী তুমি সাহায্য করে, ইয়া হচ্ছে ওর পর নিদা, তারপরে হচ্ছে না মুনাদা। ইয়া দ্বারা মানুষদেরকে আহ্বান করা হয় যে আমাকে সাহায্য করো, সাহায্য করো। আপনি যেন আলীকে ডাকলেন, হে আলী তুমি আমাকে সাহায্য করো, এগুলো তো শিরিক হয়ে গেল। এগুলা মানুষ না জানার কারণে কিছু কিছু মানুষ শিরিক করে, আপনাকে জানতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলে দিয়েছেন, সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি জেনে রাখো, ইয়া আলাম আমর সিগা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো এটা তোমার জন্য জানা তোমার ফরজ, ওয়াজিব, ইয়াজিবু আলাইনা, এটা আমাদের জন্য, সকল মুসলমানের জন্য এটা জানা ফরজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। মাবুদ আছে আমরা জানি, লা মাবুদা বিল হাক্কিন ইল্লাল্লাহ, মাবুদ অসংখ্য আছে কিন্তু আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ অসংখ্য আছে, মাবুদের অভাব নাই, কিন্তু এগুলা সঠিক মাবুদ নয়। মাবুদ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাইবা তো বান্দা, তুমি চাইবা তোমার জুতা ফিতা যদি প্রয়োজন হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, কোনো মানুষের কাছে চাও না। আমার জুতার ফিতা প্রয়োজন, এটা আমার চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিসের মানুষের কাছে চাইব? মানুষের কাছে সন্তান যায়, জুতার ফিতাও যদি প্রয়োজন হয় তাও আল্লাহর কাছে চাইতে হবে। আর এখন মানুষ কি করে? মানুষের কাছে যায়, বাচ্চা চায়। যে আজকের মানুষ শিরিক, তো মানুষদেরকে কিছুক্ষণ আগে আমার বাড়িতে যাই, আমি মানুষদেরকে এই শিরিক সম্পর্কে আলোচনা করলাম, ঈমান আকীদা বিশুদ্ধ সম্পর্কে তাদের সামনে আধা ঘন্টা তাদেরকে নসিহত করলাম। তারপরে পরের দিন যাই দেখি তারা একজন বান্দর নিয়ে এসেছে।
তারা কি করলো, ওই বানরের সামনে জাহির করলো যে বানর দেখাও, দেখো আমার হাতমনে কি হয়েছে, আমার কি হবে পরবর্তী সময়, আমার কি হবে অসুখ, আমার কি অসুখ হয়েছে এটি দেখো। এর সামনে কি শিরিক সম্পর্কে আলোচনা করলাম। এদেরকে বুঝাইলাম যে বান্দরের সামনে গেলে, বানরের কাছে কোনো মানুষের কাছে যায় চাইলে শিরিক হয়ে যায়, কোনো বাবার কাছে যায় চাইলে শিরিক হয়ে যায়। তাও এরা বুঝলো না, তাও দিয়ে পরের দিন যাই দেখি বানরের কাছে চাইতেছে। আহা, মানুষ সব বুঝলাম, না খাইলে তোমার জীবন বাঁচে না। তুমি বাজার করবা যাই কি সুন্দর সুন্দর বাজার করো, কি সুন্দর সুন্দর মাছ কিনে আনো, এটি তোমার বিবেকে ধরে, কিন্তু কি কি করলে শিরিক হয় এটি তোমার বিবেকে ধরে না। আর অসংখ্য মসজিদে শিরিক সম্পর্কে আলোচনাই হয় না। এগুলো আলোচনা শিরিক ইমানি বিষয়, তাওহীদ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আলোচনা দুনিয়ার জমিনে। এই সম্পর্কে তো অসংখ্য আলোচনা করতে হবে আপনার, এইগুলা মানুষদেরকে দাওয়াত দিতে হবে। বানরের সামনে সাধারণ মানুষ, তুমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে, তুমি সৃষ্টির সর্বোত্তম মানুষ হয়ে তুমি কিভাবে একজন নিকৃষ্ট প্রাণীর কাছে তুমি যায় চাও? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম মানুষ বানিয়েছেন। তারপরে তুমি একজন যে নিকৃষ্ট প্রাণী তার কাছে তুমি যাই কিভাবে চাও? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎসমূহের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই সমস্ত উত্তম আকৃতি মানুষরা যখন যেগুলা নিকৃষ্ট প্রাণীর কাছে যায় চায়, এটা তো লাঞ্ছনের বিষয় ছাড়া কোনো কিছুই না। আপনাকে সর্বোত্তম জাতি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন কুরআনুল কারীমে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি এবং তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেন তোমাদেরকে উত্তম জাতি বানিয়ে দেওয়া হয়েছে? কারণ তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অশুদ্ধ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, এই কারণে উত্তম জাতি বানিয়েছে। আমরা তো গোটা বিশ্বব্যাপী যত মানুষ এসেছে, যত উম্মাহ এসেছে, এইগুলোর মধ্যে সবচেয়ে উত্তম উম্মাহ হচ্ছে আমরা। এই সমস্ত উত্তম মানুষ হয়ে যখন আমরা নিকৃষ্ট প্রাণীর কাছে যাই চাই, বানর, মাছ, কেউ তো যায় গাছের কাছে যায় চায়, কেউ তো গরুর কাছে যায় চায়। আহারে মানুষ, কোন মানুষ তোমার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য হলো? তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য হলো? আবার তুমি নিজেকে মনে করো আমি মুসলমান। এখনো ঈদ দিছে, মাজার বানাইছে, আবার পাশে একটা মসজিদ রয়েছে, মাজার এখন আবার আল্লাহর ঘর। এখনো যায় শিরিক করে, আবার এখনো যায় আল্লাহকে সেজদা দেয়, এখনো যায় মাজারে যায় সেজদা করে, আবার এখনো আল্লাহকে সেজদা করে। এগুলা মানুষ, এইগুলা তো দেখে নিতে হয়। মানুষের আজীব একটি বিষয়, মানুষ এই ক্ষেত্রে ব্যান খাড়ায় না যে মাজারে যায় কিভাবে সেজদা দেয়। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ডাকলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিছু ধরনের মানুষের আকীদা রয়েছে যে তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইলমুল মান্তিক। এর মধ্যে একটা কাফিয়া, হানাফি কাফিয়ার কিতাবের মধ্যে পড়া হয় যে এখনো বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় আল্লামা নিজেকে শাইখুল হাদিস দাবি করে, তিনিও মানুষদেরকে এই সমস্ত দাওয়াত দিচ্ছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আবদাউল আখলাক ওয়াল আরদিন ওয়াস সালাতু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, নাউযুবিল্লাহ। যে তিনি বলছেন যে সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আসমান জমি সৃষ্টি করেছেন শুরুতেই, এবং তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে রূপান্তরিত ছিলেন। তিনি যখন পানি এবং মাটিতে ছিলেন, সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি এবং আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটিতে ছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, নাউযুবিল্লাহ। আরে তিনি যদি সেই সময় তিনি যদি নবী হয়, তাহলে তিনি প্রথম নবী তো হয়ে যায়, তাহলে খাতামুন নবী হলেন কিভাবে? এরা তো মূর্খ ছাড়া কোনো কিছুই নয়। একে আল্লামা বলে কেন? আল্লামা ইউআল্লিমু ভাবে তাফসীর থেকে আনয়ন করা হয়েছে। আল্লামা ইউআল্লিমু মানে অধিক জ্ঞানী, এর চেয়ে বড় জ্ঞানী নয়। এরা আল্লামা, এরা শাইখুল হাদিস, যত কিছু লাগাক, কিন্তু এটা মূর্খতা, এটা মূর্খ।
এগুলা নাম নিয়ে কেহর নাম ধরে কেহর বিরুদ্ধে করার আমার কোনো অভ্যাস নাই। কোনো মানুষের নামে কোনো মানুষেরা তো আমার চেয়ে বড়, এদেরকে কিছু ভুল ধরেই দিতে পারি, এদের সামনে যাই বলতে পারি যে শায়েক আপনি তো এটা ভুল করেছেন, একটু আপনি ভুলটা সংশোধন করেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যিনি আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, সেদিন যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী, তিনি যদি সেদিন যদি জীবিত থাকতো তাহলে তিনি আবার প্রথম নবী হয় কিভাবে? তাহলে তো তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, সেই সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হতো তাহলে তো তিনি তো প্রথম নবী হয়ে গেতেন, তাহলে তিনি তো খাতামান নবীন হতেন না। ওই সমস্ত মূর্খদেরকে এমন ভাবে বলতে হয় যে মূর্খ, তোমাকে সংশোধনতার আরো গবেষণা করতে হবে, তোমাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নবী ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যদি নবী হতেন তাহলে তো তিনি খাতামান নবী হতেন না, প্রথম নবী হতেন। অতএব সম্মানিত আপনি বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, আপনাকে আমরা ওস্তাদ মনে করি, অতএব আপনাকে সংশোধন হতে হবে। আপনি বড় শাইখুল হাদিস, আমরা হচ্ছে আপনাদের ছাত্র হওয়া যোগ্য নয়। অতএব আপনি হচ্ছেন বড় শায়েখ, আপনি হচ্ছেন বড় আল্লামা, আপনার কাছে আপনাকে সংশোধন, আপনাকে ওস্তাদ মনে করে আপনাকে একটি নাসিহা যে ওস্তাদ আপনি একটু সংশোধন হয়ে যান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেন যে তিনি যিনি আল্লাহ নবী যিনি আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, তিনি যদি সেদিন নবী হয় তাহলে কিভাবে তিনি প্রথম শেষ নবী হয়? আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, তিনিও যদি সেদিন নবী হতো তাহলে তো তিনি তো সর্বশেষ আগে তো তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম পানিতেই আছে, তাকে সৃষ্টি করেন নাই, আর তাকে সৃষ্টি করে হারছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়েই আছে এবং আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতেই আছে, তাহলে তো তিনিই তো প্রথম নবী হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শেষ নবী হলেন কিভাবে? অতএব আপনি আমার উস্তাদের সমতুল্য, আপনাকে আমি মহব্বত সেন্ন করে আপনাকে উস্তাদ, আপনাকে বলছি যে আপনি একটু সংশোধন হন, এগুলা বিষয় নিয়ে গবেষণা করেন। বড় আল্লামা শাইখুল হাদিস লাগাইছেন, কিন্তু ভুলভ্রান্ত কথা বলে জাতিকে গুমরা করবেন না, জাতিকে পথভ্রষ্ট করবেন না। জাতি যদি আপনার কথা শুনে যদি কোনো জাতি যদি এটাই মনে করে তাহলে এই সমস্ত জাতির ভার, এই সমস্ত এরা যদি এইগুলা ধারণা করে যদি গুনাহ করে, এদের গুনার ভার আপনাকে নিতে হবে। কথা বলার ক্ষেত্রে মানুষদেরকে উত্তম নসিহা করেন, মানুষদেরকে ভালো নসিহা করেন, ঈমান আকীদা বিশুদ্ধ করেন। ঈমান আকীদা বিশুদ্ধ না করলে হাজারো উলামায়ে কেরাম হন, ঈমান আকীদা বিশুদ্ধ না করলে হাজারো মানুষদেরকে দিনে দাওয়াত দেন, আপনার ঈমান আকীদা বিশুদ্ধ নয়, আরো মানুষদেরকে গুমরাহ বানাচ্ছেন। আগে আমাদেরকে রিসার্চ করতে হবে, কোনো মানুষের বিরুদ্ধে করা যাবে না। মানুষের ভুল হয়েছে তাকে বলতে হবে যে ভাই আপনার তো এটা ভুল হয়েছে, হুদায় তাকে না বলে তার মাহফিলে একটা ভিডিও বানাই তার বিরুদ্ধে বানাইয়া ভাইরাল হয়ে গেলাম, আমি ভাইরাল হয়ে গেলাম। আজকে ইউটিউবার, ফেসবুকার এদের কাজই হচ্ছে এদের ইনকাম করা, যে মোবাইলে একটা ভিডিও বানাইয়া এরা একটা বক্তা এই কথা বলছে, পরে একটা দিয়ে আরেকটি বক্তার ছবি দিয়ে থুতু মারলে এমনকি একটা ছবি দিয়ে এরা ভাইরাল হয়ে যাবে, এদের চ্যানেলে বেশি ভিউ হবে। এগুলার কারণে আজকে ইউটিউবাররা এইগুলা করে। অতএব আমি আপনাদেরকে কিছু নাসিহা, কিছু বক্তা তো ওয়াজ মাহফিলে মঞ্চিলে গেলে অনেক মানুষ দেখা যায়, অনেক যে ওয়াজ করতে তার চেয়ে বড় বড় শায়েখরা বসে থাকে, এখানে দুই তিনটা কথা ভুল হতেই পারে। ওয়াজ মাহফিলে কিছু কিছু কথা কারো না জানতে কিছু ভুল হয়ে যায়, মানুষ বলতেই ভুল। অতএব কিছু কথা যদি কারো জন্য ভুল হয়ে যায় তাহলে এটা সংশোধন করে দিতে হবে। আর কেউ যদি ভুল বশত না করে যদি কোনো মানুষকে ভাইরাল হওয়ার জন্য যদি কোনো মানুষের বিরোধিতা বলে তাহলে তাকেও সংশোধন করতে হবে। আজকে তো ভাইরালের যুগ, ইউটিউবে কিভাবে আপনি ভাইরাল হবেন, 24 ঘন্টা এগুলো টেনশনে থাকে যে আমি কিভাবে ভাইরাল হবো, তারপরে আমার ওয়াজ মাহফিলে ডাকবে, ওইখানে ওয়াজ, এগুলা ভাইরাল হওয়ার চিন্তা। আজকে তো মানুষের ঈমান আকীদা, আজকে তো মানুষের তাকদীরের সম্পর্কে ভালো ধারণা নাই, যে আমি আপনি তাকদীর সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে কিভাবে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? হ্যাঁ, তাকদীর সম্পর্কে আপনাকে ভালো ধারণা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যখন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছেন। মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদেরকে রিজিক কে দান করে, তারা বলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন। অথচ আমার মতো তোমার মতো মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে যে আমাদের রিজিক নিয়ে টেনশন আছে, যে আজকে যদি আমি মসজিদের জন্য সুদের বিরুদ্ধে কথা বলি তাহলে আমার চাকরি চলে যাবে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমার সামনে একটা ইমামের আমি দেখছি মসজিদে মুতালি চর মারা গেছে, ওইটা আর মারবার গেছে, কিন্তু ওই আমি ভুলে গেছে মারতে চাই নাই। ওই সময় সম্মানিত ভাই, আপনি যদি একজন মসজিদে ইমাম যদি কোরআন হাদিসের কথা বলে আর যদি আপনাকে তাকে যদি যায় চর মারা যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে আপনি কিভাবে মনে করলে আমি নামাজ পড়লাম আর জান্নাতে যাব? এই নামাজের কোনো দাম নাই। আপনি নামাজ পড়েন কিন্তু ইমামে সুদের কথা বলে আপনি গায়ে লাগে। আরে সুদের কথা যে আল্লাহ বলেছেন, কোনো ইমামের কথা নয়। আরে আমি যে এখনো 1 ঘন্টা কথা বললাম, এটা আমার কোনো স্বার্থের জন্য কথা বলি না। হ্যাঁ, আমি যা কথা বললাম এগুলা কি আমার মন গড়া মতো কথা বলবো নাকি? আজকে মসজিদে ইমামদের সাথে ভালো ব্যবহার করা হয় না। আজকে মসজিদ মাদ্রাসা বানায়, আজকে মসজিদগুলো আজকে নির্মাণ করেছে তারা তাদের ক্ষমতা খাটার জন্য, এগুলা কথা বলতে হয়। আজকে মসজিদে ইমাম মুয়াজ্জিনের সাথে তারা গোলামের মতো ব্যবহার করে, যে এগুলা মসজিদে চাকরি করে এগুলো আমার গোলাম। একটা মসজিদে জায়গা দেয় ইখলাস সহিত জায়গা দেয় না। যে মসজিদে একটা জায়গা দিলাম, কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় রয়েছে, কিছু কিছু জায়গা ভালো রয়েছে, কিছু কথা বলতেই হয় যে কিছু কিছু জায়গায় ভালো রয়েছে। অধিকাংশ জায়গায় এগুলা তারা নিজেদের ক্ষমতা খাটার জন্য তারা মসজিদ বানায়। মসজিদ দিলাম, এখন মসজিদে মোতাল্লি করব, মসজিদের সভাপতি হবো, মসজিদে যে ক্ষমতা খাটাবো, এই নিয়ে এটা কর এগুলা নাকি মসজিদ করে। আজকে এগুলা করলে কি তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হাজির করা যায়? এগুলা মসজিদে চাকরি করা যায় না। মিয়া মসজিদ বানাইছে, মসজিদ নিজের মতো চালাবা। মসজিদ যারা আবাদ করবে, এগুলো তো মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। যে মান বানা মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে একজন মসজিদ নির্মাণ করলো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। কাদের জন্য? যেই সমস্ত মসজিদের মুতাল্লিরা ভালোভাবে মানুষের সাথে ভালো আচরণ করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুদ খাবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে ভালো করে, তাদের জন্যই তো। নাকি যারা সুদ খাবে, এন সুদ খাই মসজিদে মুতাল্লি হয়ে বসে থাকবে, যখন সুদের বিরুদ্ধে একটা ইমামে একটা কোরআনের আয়াত বলবে, ইমামে তো নিচের কথা বলে না। কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন বক্তা নিজের কথা কোনোদিন বলে না। তারা সুদের কথা বলে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের কথা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এটা আল্লাহ বলেছেন। কি এটা কি আমার কথা? এই কথা বলার কারণে যদি আপনার গায়ে লাগে, তাহলে বোঝা গেল আপনার ঈমান নাই, আপনার টাটকা মুনাফিক। যদিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুনাফিক। যদিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার টাটকা কাফের। নামাজ পড়বা মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলা। আমার নিজেকে আহলে হাদিস দাবি করে মসজিদে ইমামকে মারবার গিয়েছে। আমার নিজের চোখে দেখা, আমি নিজের চোখে দেখে এক মসজিদে বসে আছে, মসজিদে ইমামকে নিয়ে কয়দিন পরে পরে মিটিং করে, কোন মসজিদে ইমামকে মারবার গিয়েছে। আমার নিজের চোখে দেখা, কেউ আমাকে বলেছে, এটা আমি বিশ্বাস করেন, আমি নিজের চোখে দিয়ে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হচ্ছে মসজিদে হুজুর, যারা উলামায়ে কেরাম, যারা দ্বীনের ধারক বাহক, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। এই সমস্ত উলামায়ে কেরামদের তোমরা বেইজ্জতি করবা, অপমান করবা, আর মনে করবা আমরা নবীর সুন্নাতকে মানছি। না না, বিশ্বাস করো না, এই সমস্ত মানুষ কোনোদিন আল্লাহর নবীর অনুসরণ করতে পারে না। এরা নিজেকে মনে করে আহলে হাদিস। অনেক মসজিদ আছে আহলে হাদিস, মানে আহলে হাদিস কাকে বলে? যারা আল্লাহর নবীর হাদিস এবং কোরআন পূর্ণগায় মানে তাদেরকে আহলে হাদিস বলে। অনেক মসজিদ আছে, অনেকেই আছে, অনেকখানে তো মসজিদে ইমামরা গোলামি করে। তাকদীরের বইয়ে তাকদীর, এটা তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে যে আমি এখন তো চাকরি ছেড়ে দেব, আমি কি আর চাকরি পাবো? তাকে যে অপমান করেছে, অপমান করার পরও সে মসজিদে চাকরি করে,
তার তাকদীর সম্পর্কে ভালো ধারণা নাই। আজকে মসজিদ, আজকে ইমামদের প্রতি, আজকে মসজিদের ইমাম মুয়াজ্জিনের প্রতি যে অত্যাচার করছে, এই অত্যাচার তারা মেনে নিয়েছে। না অত্যাচার করুক, তাও করুক, আমরা থাকবো, এটা মেনে নিয়েছে কারণে আরো বেশি বেশি অত্যাচার করে, আরো দিন। আমি বলতে চাই, যত অত্যাচার করবে এত যদি আপনি যদি মেনে নেন, আপনি যদি কিছু যদি না বলেন, তাহলে আরো বেশি বেশি অত্যাচার করবে। এগুলা বিরোধিতা করতে হবে। আজকে তো আমরা তো নিজেরা মসজিদে মুয়াজ্জিনে চাকরি করেছিলাম, এর কারণ আমরা বুঝি। যারা মসজিদে ইমাম মুয়াজ্জিনে চাকরি করে নাই তারা বুঝবে না যে মসজিদে ইমাম মুয়াজ্জিনে চাকরি করলে কি কি বিপদে পড়তে হয়। যারা বুঝে না এরা মাহফিলও বলেও না। আজকে তো অত্যাচার হচ্ছে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের প্রতি। তারা তো মনে করে এরা এদের গোলাম। ওদের তাকদীর সম্পর্কে আপনার বেশি, তাকদীর সম্পর্কে আপনার বিশ্বাস রাখতে হবে। তাকদীর সম্পর্কে যদি আপনার ভালো বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। তাকদীর সম্পর্কে যদি মক্কার কাফিরদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, কুরআনুল কারীমের আয়াত এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যে মক্কার কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন যে আসমান এবং জমিন, এই যে সুন্দর আসমান, এই সুন্দর জমিন, এটা কে সৃষ্টি করেছেন? লা ইয়াকুলুনাল্লাহ, তারা নিঃসন্দেহে, এটা হচ্ছে গ্রামারি দৃষ্টিতে, ইলমুল মিজানের দৃষ্টিতে এটা লা ইয়াকুলুনাল্লাহ, নাফি তাকি বানান তাকি দালফি বলে মুস্তাকবিলে মারুফের সিগা, এটা যে নিঃসন্দেহে এটা বোঝায়। নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে না, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তারা এটা মনে করে যে মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করে যে আসমান থেকে কে রিজিক দেয়, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা রিজিক যে খাও, তোমরা ভাত যে খাও, তোমরা কত কিছু তোমাদের যে তোমরা যে খায়ে বেঁচে থাকো, এটা কই থেকে আসে? তারা বলে আসমান থেকে আসে। কিন্তু এই দেশের মাটিতে নামদারি মুসলমানরা এটা মনে করে না। তারা মনে করে হাই হাই আমার জন্য এখান থেকে চাকরি চলে যায়, পরে আমি কি খাবো? হাই হাই আমি এটা করছি, এখন আমাকে একটু অপমান করলো, মসজিদে চাকরি করছি, এখন আবার অপমান করলো, এখন ধরে যেন আমি চলে যাই, আমি কি আর চাকরি পাবো? এগুলো হচ্ছে রিজিক সম্পর্কে ধারণা। এই সমস্ত ধারণা থাকলে হাজারো রিজিক, হাজার এই করে এটা শিরিক হয়ে যাবে। রিজিক সম্পর্কে ধারণা তোমাকে পাল্টাতে হবে। সর্ব অবস্থায় এখন ধরে চাকরি গেলে আরো চাকরি হবে, আরো ভালো চাকরি আসবে। আমি সুদের বিরুদ্ধে বলবো। এখন আমি মসজিদে খুতবা দেই, আর কিছু কিছু মানুষ ঘুমাই থাকে, এগুলা বলতে হবে এই আপনি ঘুমান কেন মিয়া? এখন আপনি খুতবা শুনতে এসেছেন, ঘুমাইতে আসেন নাকি? আপনি ইলম অর্জন করতে এসেছেন এখানে। আমরা যাই হন, এখন একজন মসজিদে খুতবা দিচ্ছে ইমাম সাহেব, এখন আপনি যতবার মহাদেব তাও আপনি এর ছাত্র। আপনি এখন যে কথা বলছে আপনি শুনবেন। আজকের মানুষ তো সুরের পাগল, যত সুর দিবা, যত টান নিবা, ওই বক্তারে নিয়ে যাবে, ভাইরাল বক্তা তাকে বলে। তার জ্ঞান নাই, তার বিদ্যা নাই। আমি কোনো মানুষের বিরোধিতা বলতে চাই না, তার জ্ঞান নাই, বিদ্যা নাই, তাকে নিয়ে বসাই দিছো, দা ওয়াজ করো। কারণ সুর আছে, মধুর কণ্ঠে ওয়াজ করে। কিছু কিছু মানুষ বলে না আপনার যে ওয়াজ চলবে না, আপনার সুর নাই। সুর সবার আসে, সুর দেয় না। মানুষদেরকে তো বুঝাতে হবে। আপনি যদি একজন আপনার শিক্ষক মাদ্রাসার স্কুলের, আপনি যদি আপনার ছাত্রকে বোঝাতে চান, তাহলে আপনাকে ছাত্রের সামনে দিনে আপনি উড়াধুরা সুর দিবেন, টান কিনি, মানে এক টানে 10 মিনিট। ভালোই তো, সুর দিয়ে ওয়াজ করলে তো কোনো কষ্ট লাগে না। কথা বললে এত টানো চানো, আপনি যদি সুর দিয়ে কথা বলেন এক সুরে, যে কথা আপনি 10 মিনিটে করবেন, যে কথা আপনি 2 মিনিটে করবেন, ওই কথা 10 মিনিটে 5 মিনিটে শেষ হয় সুর দিলে। তো এটাই তো ভালো সুর দেওয়া। সুর তো সব মানুষকে আছে, সবাই তো দেয় না। কারণ আমি বলছি আপনি এক মাদ্রাসার শিক্ষক দেখেন, আপনি আপনার ছাত্রদেরকে বোঝাবেন কিভাবে? আমি কি ওখানে সুর দিলে আমার ছাত্রদের বোঝানো হবে? ওখানে আমি যেমনি পাই তাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে কথা বলবো। কিছু যেমনি ভাবে আমি কথা বলি, এমনি ভাবে তাদের সামনে কথা বলবো। এটাই তো সুরের পাগল। সুর সুর, এই অমুক বক্তার সুর আছে, অমুকের দাওয়াত দেয়, অমুকের দাওয়াত দেয়, অমুকের দাওয়াত দেয়, এই এর সুর না, এর বক্তার দেয়। সুর নিয়ে পাগল হওয়া যাবে না মুসলমান। দেখতে হবে অমুক বক্তা ভাইরাল, অমুকের দাওয়াত দেয়, অমুক তো ভাইরাল হয়ে গেছে, অমুকের মাহফিলে তো হাজার হাজার ইউটিউবার আসা, 10-12 জন ইউটিউবার আসা। এই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। দেখতে হবে তার মধ্যে এলেম আছে নাকি।
ইলম 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 হচ্ছে এমন জিনিস, আপনি যদি তার মনে যদি ইলম থাকে, তাকে যদি আপনি দাওয়াত দেন, তার থেকে আপনি ইলম নিতে পারবেন, তার আলোচনা থেকে ইলম নিতে পারেন। আজকে হচ্ছে ইউটিউবের যুগ, ইউটিউবে একটা ভিডিও দেখলেন, সারাদিন দেখলে কিন্তু জ্ঞান হবে না। আপনি প্রকাশ্যে যখন একটা আলোচনা শুনবেন, সেই সময় আপনার জ্ঞান হবে। অতএব এই সমস্ত ভাইরাল, আজকে তো ভাইরালের যুগ, এগুলা কি বলবে, এগুলা বলা দরকার। ভাইরালের যুগ, ভাইরাল হবেন আর আপনার বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় সাইকুল হাদের সাইডে যাবেন। যতই ভাইরাল, অতই বড় বড় ওয়াজ মাহফিল আসবে। তো তাকদীর সম্পর্কে আপনি যেমন ধরেন, আপনার ব্যবসা, আপনি যে কোনো ক্ষেত্রে আপনি একটা ব্যবসা করছেন, আপনি একখানা চাকরি করছে, বাদ দিয়ে দিল, হাই হাই আরো চাকরি পাবো নাকি, এগুলা ধারণা করা যাবে না। না, চাকরি চলে গিয়েছে, আমাকে অপমান করছে, আগে চাকরি বাদ দিয়ে দিলাম, আরেকখানে যায় চাকরি করবো। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এখানে চাকরি করছেন, এখানে আপনাকে অপমান করে বের করে দিয়েছে, এর চেয়ে আরো উত্তম উত্তম জায়গায় আপনি চাকরি পাবেন, আর বিশাল বিশাল টাকা দিবে, এর চেয়ে আরো বেশি টাকা পাবেন। অতএব তাকদীর সম্পর্কে ভালো ধারণা করতে হবে। যেমন ধরেন আপনি একজন, আমরা যেমন ধরেন আপনি একজন, আমরা তাকদীর সম্পর্কে আপনার সন্তান, আজকের জামানা তো এমন নয় যে আপনার সন্তানদেরকে চালু চালু বিবাহ দিয়ে দেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাবা ফালিয়াতাজাওয়াজ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সমাজ, তোমরা চালু চালু বিবাহ করে নাও, যিনি বিবাহ না করতে পারে তার সিয়াম রাখো। এগুলা হাদিস আপনাকে বাস্তবায়ন করতে হবে, কারণ আপনি তো একজন দায়িত্ববান। আপনার সন্তানের বিবাহর বয়স হয়ে গিয়েছে, এর মধ্যে যদি আপনার সন্তানকে বিবাহ না দেন, আপনার সন্তান যদি গুনাহে কাজ করে, তাহলে এই গুনার ভাগীদার আপনাকে হতে হবে। আপনি কি কিয়ামতের কথা চিন্তা করেছেন? আপনার সন্তানের 25 বছর হয়ে গিয়েছে, কেউ 30 বছর হয়ে গিয়েছে বিয়া করে, এত দেরি করে বিবাহ করে, এর আগে যে যত গুনাহ করেছে, গত মেসেঞ্জার কোনো মেয়ের সাথে কথা বলেছে, এটা কি জবাব কি আপনার দিতে হবে না? আপনি চিন্তা করেন, হাই হাই আমার ছেলেকে, আমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিবে, এই ছেলে তো বাড়িঘর নাই, কোথায় থাকবে, এই করবে, এইগুলা তাকদীরের সম্পর্কে আপনার ধারণা। আরে মানুষের বিবাহ করলে তো মানুষের রিজিক আরো বৃদ্ধি পায়। আরে ভাই, আমি যে বিয়ে করবো, আমার রিজিক কি হে খাবে? আরে সমস্ত মানুষ তো দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে দুনিয়ার জমিনে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত মানুষ যে দুনিয়ার জমিনে এসেছে, সবাই তো সবার তাকদীরকে নিয়ে আসছে। আমার তাকদীর আমি খাবো, ওর তাকদীর ওই খাবে, কিন্তু ওই মেয়েকে আমি বিবাহ করব, ওই মেয়ে আমি যা কামাই করবো এর থেকে হে খাবে, কিন্তু হের তাকদীর তো হে নিয়ে আসছে। আমার তাকদীর দিলে সে তো আমার তাকদীর খাবে না। ওতে বিবাহ করলে আরো মানুষের সম্পদ বৃদ্ধি পায়, বিয়ে করলে আরো মানুষেরই আরো রিজিক আরো বৃদ্ধি পায়। আপনি রিজিক সম্পর্কে ভালো ধারণা করলেন না, যে ওই ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিব, ওই ছেলে তো কোনো কিছুই নাই, বাড়িঘর না, এই করে হেই করে আপনাকে আরো এই বললেন, আরো অনেক কিছু বললেন। এগুলা হচ্ছে রিজিক সম্পর্কে, এইগুলা রিজিক সম্পর্কে গাফিলতি। এই সমস্ত রিজিক সম্পর্কে যদি আপনার জন্য এইগুলা যদি বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। রিজিকের মালিক আল্লাহ, আপনি বিবাহ দিয়ে দেন, আপনার সন্তান তো গুনাহ থেকে বাঁচলো, আপনি আপনার সন্তানকে বিবাহ দিয়ে দেন। আগে আপনার সন্তানও পড়ালেখা করবে, ওই মেয়ের সামনে বিয়ে দিয়ে দেন, ওই মেয়েও পড়ালেখা করবে। যখন তাদের পড়ালেখা শেষ হবে, তখন তারা আবার দুইজনে মিলে সংসার করবে। কারণ ওই যুগ তো আর এই যুগ না, আজকে হচ্ছে মোবাইলের যুগ, ইউটিউবের যুগ। আপনার সন্তান ইউটিউব থেকে একটা নাচ দেখবে, একজন গান দেখবে, অশ্লীল বেহায়া ভিডিও দেখবে, এই দায়ভার কি আপনাকে নিতে হবে না? আপনারও দায়িত্ববান, আপনি হাজারো দায়িত্ব এই করেন, আপনার সন্তানকে জন্য বিবাহ না করে দেন, আপনার সন্তান দেখবে আল্লাহর ওলি, বড় হুজুর, তাও আপনার সন্তান এগুলা দেখবে। কারণ শয়তান মানুষদেরকে সর্ব অবস্থায় সামনে পিছনে চতুর্দিক দিয়ে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। কোনো না একদিন কোনো সময় আপনার সন্তানরা অশ্লীল ভিডিও দেখেই ফেললো। গুনার বাদ তো আপনাকে হতে হবে, অশ্লীল কাজ, খারাপ কাজ করে ফেললো, আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ববান। অতএব এইগুলা রিজিক সম্পর্কে আমাদেরকে সুধারণা করতে হবে, ভালো ধারণা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা শিরিকের একটি ভয়াবহ একটি বিষয়, শিরিক করলে কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুমুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, সে যেখানে থাকবে সেই ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য সেখানে সাহায্যকারী আর পাবে না। অতএব আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করেন, শিরক করেন, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম, এবং আপনার জন্য রিজিক সম্পর্কে শিরিক, সব হচ্ছে শিরিক। গাছের কাছে যায় চাওয়া শিরিক। যে কিছু ধরে না, মানুষ আরো চিন্তা করে যে আমরা তো গুনাহ করেছি, আমরা কিভাবে ক্ষমা চাবো, আমরা তো গুনাহ করেছি, আমরা গুনাহগার বান্দা, আমরা কিভাবে আল্লাহর সাথে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, যখন আমার বান্দারা আমি রব্বুল আলামিনের সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহ কোথায় আছি, তুমি বলে দাও, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও মুহাম্মদ তুমি বলে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতি নিকটে আছেন। যখন তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দাও, যখন আল্লাহকে ডাকো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, তখন বলেন আল্লাহ অতি নিকটে, আল্লাহ আসমান থেকে, আল্লাহ আপনার অতি নিকটে রয়েছে। আপনি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। আরেকটা ঈমানের একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান নয়। কিছু ধরনের মানুষ মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আরশে আজিমে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মহাময় দয়াময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলেন বলার আগে হয়ে যায়, যে হও হওয়ার আগে হয়ে যায়, যখন হও হয়ে যায়। এবং কি আরেকটা তাফসীর, আরেকটি কথা যে আল্লাহ হওয়ার আগে বলাও লাগে না, যে হও এর আগে হয়ে যায়। আল্লাহ কোনো মানুষের সামনে আসতে হয় না। কিছু মানুষের আকীদা রয়েছে আল্লাহ মুমিনের কলবে কলবে রয়েছে, না, আল্লাহ মুমিনের কলবে কলবে নাই, আল্লাহ আরশে আজিমে আছে। ওই আরশে আজিম থেকে আল্লাহ আপনি কি করেন এগুলা সব আল্লাহ দেখেন। আল্লাহ সবকিছু দেখেন আরশে আজিম থেকে। আল্লাহ অনেক ক্ষমতাবান, আল্লাহ অনেক ক্ষমতাবান। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে কমিয়ে দেওয়া হলো। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছে, ওই আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে সবকিছু দেখেন, সবকিছু করেন, পর্যবেক্ষণ করেন। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে বৃদ্ধি করা হলো, মজবুত করা হলো। তাহলে যে আপনি যদি মনে করেন যে আল্লাহ মুমিনের কলবে কলবে আয়ে দেখার লাগে, তাহলে তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে কমাই হলো, এটা তো বুঝাই যায়। অতএব এগুলো ধারণা থেকে বেঁচে রাখতে হবে। মুমিনের কলবে কলবে আল্লাহ নাই। অনেক মানুষ অনেক দায়ী, অনেক বড় বড় দায়ী। আমি এক মাদ্রাসায় এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, যে ভাই আল্লাহ কই থাকে? আল্লাহ সব জায়গায় থাকে। কইছে ভাই আল্লাহ কি বাথরুমে থাকে? অবশ্যই আল্লাহ বাথরুমে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোনদিন অশ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জায়গায় থাকতে পারে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকে পছন্দ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা কিছু কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র বিষয়কে কোনদিন প্রাধান্য দেয় নাই। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন খাইতে বলেছেন যে
হে ইমানদারেরা, তোমরা যখন খাও অপবিত্র জিনিস খাও না, পবিত্রগুলা পবিত্র বস্তু থেকে তোমরা ভক্ষণ করো, খাও। তাহলে যেন আল্লাহ যেন আমাদের কিছু ধরনের দায়, কিছু ধরনের বড় বড় সাইকোলজির সাথে তারা বলে যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে যে হেগর, তাহলে তো আল্লাহ বাথরুমে আছে, হেডেও হেরা মনে করে। কিন্তু আল্লাহ তো বলেছে তোমরা হারাম জিনিস খাও না, যদি বাথরুমে থাকে তাহলে আমরা সুদ খাবো, তাহলে এটাও জায়েজ হয়ে যায়। আল্লাহ যেন বাথরুমে দেয়, তাহলে তো হারাম জিনিস, সুদ খাওয়া হারাম, তাহলে এই হারাম জিনিস, সুদ খাওয়া অপবিত্র জিনিস, এটা তো খাওয়া আল্লাহ হালাল করলো, হারাম করে দিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে থাকেন। অতএব আমাদেরকে শিরিক থেকে বেঁচে রাখতে হবে। শিরিকের ভয়াবহতা, দুইজন লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মাঝে একটি মাজার, গায়রুল্লাহ, পথের মাঝে একজন মাজার, আল্লাহ ছাড়া অন্য কেউ। একজনকে বললো যে তুমি কিছু টাকা দিয়ে যাও, তুমি কিছু দিয়ে যাও মাজারে। সে বললো না, আমি আল্লাহ ছাড়া কাউকে, আমার কাছে কোনো কিছুই নাই। সে বললো তাও তুমি কোনো কিছু দিয়ে যাও। সে বললো না, কোনো কিছুই নাই। আবার বললো মাজারে খাদেম যে কোনো কিছু দিয়ে যাও। সে বললো তুমি একটা মাজারে খাদেম বললো তুমি একটা মাছি মেরে গেল, তুমি মাজারে কোনো কিছু দিয়ে যাও। সে বললো না, নাও মাছি তো, একটা মাছি তো, এই যে এখানে মাছি অনেক কি করতেছে, একটা মাছির ধরে নিয়ে একটা মাজারও দিয়ে দেয়। একটা মাছি দেওয়ার কারণে হে একটা মাছি দিয়ে দিল, একটা মাছি চড়াই মাইরে একটা হে মধ্যে দিয়ে দিল, যান দান করে দিলাম। আর সে ব্যক্তি জাহান্নামে চলে গেল। পথের মাঝে আরেকজন সাহাবী যাচ্ছে, তিনি একটা মাজারে বললো না, মাজারে খাদেম বললো তুমি মাজারে কোনো কিছু দিয়ে দাও। সে বললো না, আমার কাছে কোনো কিছু নাই। আবার বললো তুমি একটা মাজারে কোনো কিছু দিয়ে দাও। সে বললো না, আমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে, কোনো আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে আমি মাছি দেওয়ার রাজি নয়। তার কল্লা কেটে ফেলা হলো, সে জান্নাতে চলে গেল। অতএব এই থেকে স্পষ্ট হয়ে গেল যে একটা মাছি দেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, তুমি আর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমি সকল মুসলমানদেরকে জিজ্ঞাসা করি যে আমি যদি একটা ইত্তুরি যদি অনেকগুলা মাছি যদি আপনাকে দেই, তাও আপনি এই মাছিগুলা নেবেন না, এই মাছির কোনো মূল্যই নাই। এই মাছের কোনো মূল্য নেই। এই মাছি দেওয়ার কারণে যদি লোকটা জাহান্নামে চলে যায়, আর মাছি না দেওয়ার কারণে যদি লোকটা জান্নাতে চলে যায়, তাহলে তুমি আর আমি অসংখ্য মাজারে অসংখ্য টাকা দেওয়ার কারণে তুমি আর আমি 10 টাকা 20 টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা মাজারও দিয়ে দিয়েছি। তোমার আমার হালত, তোমার আমার অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, আসল মাজারে যাই আমরা, মসজিদে দেখি 1 টাকাও দান করতে চাই না। মাজারও যাই দেখি মাজারও এবার ডেস্কি দিয়ে টাকা বইরে আরো টাকা পইরে থাকে, হান্ডে কব্বরে আশেপাশে টাকা অভাব নাই, কিন্তু মসজিদে মানুষের দান করা, মানুষ দান করতেই চায় না মসজিদে। ওই মাজারে 1 টাকা দান দেওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন যদি মরার আগে তাওবা না করেন। শিরিক করেছেন, আপনার গুনাহ, আপনি যত গুনাহ করেছেন মরার আগ পর্যন্ত আপনার তওবার সুযোগ রয়েছে। আপনি করেছেন গুনাহ। আজকে তো গান বাজার মাধ্যমে মানুষদেরকে শিরিকের প্রতি আহ্বান করা হয়। মাজারে যায় গান বাজা, আল্লাহর নবীর হাদিসের কথা কও, কোরআন হাদিসের কথা কও গানের মধ্যে, এগুলো তামাশা, এগুলো উপহাস দিন নিয়ে। এরা তো এমনিতেই শিরিকের মনে লিপ্ত রয়েছে। পালা করে গান বাজায়, ওই গানের মধ্যে কিছু মানুষ এর নামও বললাম না, কিছু মানুষ যায় রে ওই গানের মধ্যে প্রধান অতিথি থাকে, আবার যখন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকে। এরা গানের মধ্যে যায়, আবার ওয়াজের মধ্যে প্রধান অতিথি থাকে। গানের মাধ্যমে মানুষদেরকে শিরিকের প্রতি আহ্বান করা এবং গান নিয়ে এবং কোরআন হাদিস নিয়ে গানের মাধ্যমে উপহাস করা হয়। দেখো, ইসলাম নিয়ে আমরা খাদ্যা বিদ্যুৎ করি, এদের সামনে আবার কিছু ধরনের নামদারি মুসলমান যায় গান শুনে শুনি কিছু ধরনের মুসলমান আবার দেখি এরা ফেসবুকে এরা শেয়ার করে, এই যে গান দেখো যাত্রাপালা, এটা তো কোরআন হাদিসের কথা বলছে। দেখো, কোরআন হাদিসের কথা গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে, এমনিতে তো ওরা মাজারে যায় শিরিক করে। আবার কোরআন হাদিসকে দেখো, আমরা কোরআন হাদিসকে কিভাবে ব্যঙ্গ করি। কোরআন হাদিসকে গান দিয়ে, আল্লাহর নবী কইছে সুর দিয়ে, আবার কতজন বাজা, ডাগনা বাজা। গানের মাধ্যমে মানুষদেরকে শিরিকের প্রতি আহ্বান করা হয় এবং গানের মাধ্যমে উপহাস করে ইসলামকে নিয়ে। আবার কিছু ধরনের নামদারি মুসলমান এদেরকে আবার ওয়াজ মাহফিলে বহাইয়ে জিহাদের হুঙ্কা দেয়। এরা কবে ঠিক আহো জিহাদের জামুগা। এরা আবার ওই গানের মধ্যে যায়, ঠিক হেরা যায় ওই গানের মধ্যে শুনে, হেরা যায় ওই গানগুলা শুনে।
আহারে মানুষ, নিজের বিবেক দিয়ে চিন্তা করো না। গানের মাধ্যমে শিরিক করতেছে, আবার গান দিয়ে মানুষদেরকে ওই গান বাজা, আবার ওখানে যায় এর কোরআন হাদিসের কথা বল, আল্লাহ নবী এটা কইছে, আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে এটা বলছে। আবার মহিলা মানুষ যায় গান কয়ে, মহিলা মানুষ যায় দিনের দাওয়াত দেয়, গানের মাধ্যমে দিনের দাওয়াত দেয়, শিরিকের মাধ্যমে। এবং কি দিন নিয়ে গানের মধ্যে বাজনা দিলে, যদি আপনি যদি গজল বলেন, একটা ইসলামী সংস্কৃতি ইসলামী গজল আপনি বলছেন, ওখানে একটা বাজনা নিয়ে দিলেন, এটা গান হয়ে গেল। গানের মাধ্যমে ওখানে মহিলা মানুষ আবার কিভাবে পুরুষ মানুষের সামনে ইসলামী দাওয়াত দেয়? মহিলা মানুষ যায় গান বাজা, কিছুদিন আগে এই যে এখানে বাজালো কিছু কিছু জায়গায়, এই যে এখান দিয়ে দেখলাম কিছুদিন কাজ করা ওইদিকে, কিছুদিন একদিন দেখলাম যে এখানে কোনো মাজার নাই, কয়দিন পরে 4-5 মাস পরে যাই দেখলাম এখানে একটা শুধু করে মাজার বানায় আসছে। এগুলা মাজারের বিরোধিতা করতে হবে। আজকে যারা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে হচ্ছে দায়িত্ববান, এবং প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে, আমাকে, সবাইকে, যারা নেতা রয়েছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি কি কি দায়িত্ব পালন করেছো। তোমার সামনে মাজার, এই মাজার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যকে দিয়ে ডাকা হয়। এই মাজারও যাই তো নিষেধ করতে পারো, ভাই এই মাজারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বাদ দিয়ে তুমি এখন সেজদা দাও কেন? এই মাজারগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। একটা অন্যায় কাজের আদেশ, কিভাবে অন্যায় কাজ থেকে আপনি নিষেধ করবেন? একটু উদাহরণ দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারুন ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফু মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারুন ফালিয়ুগাইয়ির, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করতে দেখে, তাহলে অন্যায় কাজের কিভাবে বাধা দিবে? আগে নিজের হাত দ্বারা বাধা দিবে, আগে নিজের ক্ষমতা থাকলে এই মাজারগুলো ভেঙে চুরমার করে দেয়, এমন করে জাহের মাজারও লাইতে মুটে মাজারগুলো ভেঙে ফেলাই দিবে। যদি হাত দ্বারা ক্ষমতা থাকে, হাত দ্বারা অসংখ্য মানুষের ক্ষমতা রয়েছে, কিন্তু এরা ভাঙবে না। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে। কি জবাব দিবে সেদিন? হ্যাঁ, মাজারের বিরোধিতা করলো না, বাংলা না, কি জবাব দিবা সেদিন? বাধা দেওয়ারই আছে, কিন্তু বাধা দিলা না, কি জবাব দিবা? এবং যাদের হাত দ্বারা বাধা দেওয়ারই নাই, তারা মুখ দ্বারা নিষেধ করবে যে ভাই এগুলা মাজার তো বাড়া না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তো ডাকা যাবে না, আল্লাহ ছাড়া এগুলো আপনি কি করছেন? একমাত্র আল্লাহকে ডাকেন, মসজিদে যাই সেজদা দেন, এখানে কি সেজদা দেন, এগুলা বাদ দেন। এটা হচ্ছে মুখ দ্বারা। আবার আপনি যদি মুখ দ্বারাও যদি না বলতে পারেন, এইও যদি ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে, এই মাজার আল্লাহ ছাড়া অন্য কাউকে যা ফেলা, এগুলাকে ঘৃণা করতে হবে। এগুলা ভালো না, এই না, এগুলা ভালো না, পারলে নাপতে মুক্তি মাইরে যাবেন গা। এগুলা অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এগুলা মাজার, এইগুলা যে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। আজকে মাজার, রাস্তাঘাটে মাজার হচ্ছে, মাজারও যায় মানুষ সেজদা দেয়, মাজারও যায়। কিছু কিছু ড্রাইভার আছে মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে গাড়ি থামাই দেয়, আস্তে আস্তে যা, আস্তে আস্তে বেরোক করে যায় মাজারে। এগুলা শিরিক, শিরিকের ব্যাপারে কোনো ধারণা নাই। আল্লাহ তো বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। মাবুদ আছে, লা মাবুদা বিল হাক্কি ইল্লাল্লাহ, মাবুদ অসংখ্য আছে, কিন্তু সঠিক মাবুদ নাই। এগুলা মাবুদ আছে, এগুলাও মাবুদ, এগুলা সঠিক না। আজকে মুসলমান আর হিন্দু মানে শিরিক, এবং কি নামাজকে ত্যাগ করা, নামাজ এক উক্ত 2 রাকাত নামাজ ছেড়ে দেওয়া, এটাও হচ্ছে শিরিক। যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই যে মুমিন বান্দা কাফেরের মাঝখানে সালাত, যে সালাত আদায় করলো সে মুসলমান আছে, যে সালাত আদায় করলো না সে কাফের। এটা হচ্ছে শিরিক, সালাতকে ত্যাগ করা। আজকে তো আমরা সালাতকে বাদ দিয়ে দেই। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আসরের সালাতকে ত্যাগ করলো তার সকল আমল বরবাদ হয়ে গেল। সালাতকে ত্যাগ করা, আপনি সালাত আদায় করেন তো আপনি মুসলিম, আপনি সালাত আদায় করেন না আপনি কাফের। আজকে তো আমরা তো অসংখ্য মানুষ, আজকে যদি সবাই যদি মসজিদে আসে, মসজিদে জায়গা দেওয়া যাবে না, আরো মসজিদ বানার লাগবে। মানুষ আশ্চর্যজনক, মানুষ তো অসংখ্য ঘটনা তো আমাদের চোখের সামনে ঘটে। মানুষ তো খাওয়ার জন্য, আমি খাইতে পারি না,
আমাকে ভালো মন্দ খাওয়াই না, গুস্ত খাওয়াই না, এর কারণে আমি তালাক চাই, এর কারণে কত ঝগড়া ফাসাদ, এর কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, প্রতিদিন সংসার মানে কাজে বাজে, কিন্তু নামাজের জন্য কোনোদিন কাজে বাজে না, নামাজের জন্য কোনোদিন ঝগড়া বাজে না। এই তুমি নামাজ পড়লা নাকে, এই কলা নাকে, এর নাকি কোনো ঝগড়া বাজে না, এই জন্য কোনো কথা কাটাকাটি বাজে না। কিন্তু যখন আপনার গুস্ত মাছ একদিন খাওয়া কম পড়ে যায়, ওর কারণে ওদিনকে কাজে বাজে, এই আজকে এটা নিয়ে এলো না, এটা নিয়ে এলো না, আজকে গুস্ত নিয়ে এলো না, এইগুলো হচ্ছে বাস্তব কথা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, ইবাদতই করলেন না। আপনার 50 বছর হয়ে গিয়েছে, 60 বছর হয়ে গেছে, আপনার 30-40 বছর হয়ে গেছে, কিন্তু জানেন না কি কি করলে শিরক হয়। এটা লাঞ্ছনের বিষয় ছাড়া কোনো কিছুই না। জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আগে আপনার ইমানকে মজবুত করে তারপরে আপনার ইমান নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, তাহলে ইমানটা মজবুত থাকে। ইমান যখন মজবুত থাকবে এই সময় আপনি মারা গেলে জান্নাতে যাবেন। আর যিনি যতই আমল করেন, আহার পরিমাণ আমল রয়েছে কিন্তু শিরক রয়েছে। আল্লাহ তো বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যে হে আদম সন্তান, তোমরা যদি আমাকে ডাকো আমি সরাসরি ডাকে সাড়া দেই, এবং তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেই। কিন্তু তুমি যেন আসমান পরিমাণ গুনাহ নিয়ে জেনে, তুমি যেন পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে জেনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হও, আমি তোমার কাছে আসমান পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। ওয়ালাকিতানি লা তুশরিক বিহি শাইআ, যিনি শিরিক নিয়ে যিনি হাজির হও, শিরিক করছো, শিরিক মানে অংশীদার করা আল্লাহর সাথে, শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার করা। যেগুলো মানুষ যে আল্লাহ আমাদেরকে সন্তান দেবে, এর সাথে মাজারও যায় সন্তান দেওয়া, এগুলো হচ্ছে শিরিক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। আল্লাহ এর মধ্যে আমাকে লাগাই দিলেন যে আল্লাহ তো দিতে পারে আমিও দিতে পারি, এর মানে অংশীদার করা, এটাই অংশীদার করা। শিরিক মানে অংশীদার করা, এটা শিরিক করলে জাহান্নামে যেতে হবে। অতএব শিরিক করা ছাড়া যদি যত গুনাহ রয়েছে, জিনা ব্যভিচার যত গুনাহ রয়েছে সব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হলেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। কিন্তু শিরিক নিয়ে হাজির হলেন, আল্লাহ ক্ষমা করবেন না, কারণ শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। কারণ এই কথা আবার বলেছে যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার আদরের পুত্র তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করো না, উপদেশ দিয়েছে লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি একজন সালেহ মানুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন। তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, এটা হচ্ছে শিরিক করলে আল্লাহর উপর অত্যাচার করা হয়। বড় বড় জুব্বা পরে, বড় বড় দাড়ি সাজবে, বড় বড় আল্লাহ সাজবে। আমরা বলতে পারি কিছু কিছু মানুষ যারা মাজারে ডাকে এরাও তো বড় বড় টুব্বা পরে, টুপি পরে, মাথায় টুপি দেয়, বড় বড় জুব্বা পরে, হেরাও তো মাজারের প্রতি ডাকে। হেরাও তো আপনি দেখবেন আব্দুল্লাহপুর যাই দেখবেন, এখান দিয়ে আব্দুল্লাহপুর একটা হাসপাতাল আছে, এখানে যাই দেখবেন এখনো একটা মাজার আছে, মাজারের সাথে একটা মসজিদও আছে। এরা মাজারে যায় সেজদা করে, আবার মসজিদে যায় সেজদা করে, শিরিক করে, আবার আল্লাহকে ডাকে। এগুলা বোকামি ছাড়া কিছুই নয়, এগুলা মেন্টালি ছাড়া কিছুই নয়। আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আবার যায় মাজারে সেজদা নেই। এটা মূর্খমি ছাড়া কোনো কিছুই নয়, এটা পাগল ছাড়া কোনো কিছুই নয়। আমরা মানুষের কিছু কথা ভুলভ্রান্ত কথা বললে আমরা মানুষকে বলি পাগল, একাই কথা বললে আমরা বলি পাগল। এর চেয়ে বড় পাগল হচ্ছে এটা, যত বড় জ্ঞানী হোক, যত বড় শায়েখ হোক। মানুষ এলেম হচ্ছে দুই প্রকার, ইউতিল হিকমাতা মাইয়াশা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলেম আসে। আল্লাহ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলেম দেন তাকে এলেম এবং হিকমাত সহকারে, হিকমাত সহকারে এবং হেদায়েতের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এলেম দেন। আর কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি এলেম দেন, হেদায়েত দেন না, এরা গুমরাহী। আমরা বলি যে হুজুর আপনি বলছেন এগুলা করা শিরিক, আরেকজন বলে তো এগুলা করা শিরিক না, এগুলা তো অন্যজন আয় করে, তাহলে এটা কেমন? অতএব শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক করলে আপনি যদি শিরিক করেন তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। অতএব আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে।
যতটুকু পারি শিরিক থেকে বেঁচে রাখতে হবে আমাদেরকে, কারণ শিরিক করলে সকল ঈমান আমল বাদ। একটা কথা অনেকবার উল্লেখ করেছি, কারণ মানুষকে বোঝানোর জন্য, কিছু কিছু কথা অনেকবার উল্লেখ করতে হয় বোঝানোর জন্য। কারণ আপনিও জানেন, এখনো যারা বসে আছে সবাই জানে, কিন্তু মানুষদেরকে করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। আর দিন ও নাসিহা, দিনটা হলো নাসিহা। আপনিও জানেন, আপনি এখানে বসে আছেন শিরিক সম্পর্কে আপনিও জানেন, কিন্তু আপনাকে স্মরণ করে দিতে চাই, স্মরণ করে দিচ্ছি। কিছু কিছু বিষয় স্মরণ করে দিচ্ছি যে এই করলে শিরিক হয়, এইগুলা শিরিক হয়। এখন সবাই জানে, এখন স্মরণ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন আর দিন ও নাসিহা, এই দিনটা হচ্ছে নাসিহা। অতএব উলামায়ে কেরাম, বক্তারা যারা শায়েখ, তারা জুমার খুতবা যায়, মানুষ জানে, কিছু কিছু মানুষ অনেক কিছু জানে, কিন্তু তারা খুতবা মানে বসে তাদেরকে স্মরণ করে দেয় যে এই করলে শিরিক হয়, এই বিষয়, এই সালাত এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এগুলা মানুষদেরকে স্মরণ করাই দেয়। অতএব আপনি যদি শিরিক করেন, তাহলে জীবনে যত আমল করেছেন, যত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়েন, কিন্তু আবার যায় মাজারে যায় সাজদা দেন, তাহলে এইগুলো নামাজের কোনো মূল্য নাই। আর একটা মানুষের মধ্যে দিনদারিতা আছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে একজন মানুষের মনে করে হে দিনদারিতা? এটা আপনি কিভাবে বুঝবেন দিনদারিতা? একজন মানুষের মধ্যে দিনদারিতা আছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে একজন মানুষ নামাজ পড়ে, সিয়াম পালন করে, এর মধ্যে দিনদারিতা আছে? কথাটা ভুল। কারণ দিনদারিতা আছে একজন মানুষের মধ্যে, যার ঈমান আকীদা বিশুদ্ধ আছে, তাকে বলে দিনদারিতা। আপনি মনে করলেন না নামাজ আদায় করে তারপরে মাজারে যায় সাজদা করে, হে তো শিরকি করলো, শেষ, ঈমান আমল শেষ। মানে দিনদারিতা আছে যে একজন মানুষের মধ্যে, এটা কেমনে বোঝা যায় যে হে মানুষটা কি করে? ঈমান আকীদা বিশুদ্ধ আছে, শিরক থেকে বেঁচে থাকে, আল্লাহর প্রতি ভালো ধারণা করে, যে রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, একে বলে দিনদারিতা। আর যে দিনদারিতা, এটাই হচ্ছে দিনদারিতা বুঝারি, যে দিনদারিতা আছে যে শিরক থেকে বেঁচে রাখে, ঈমান আকীদা বিশুদ্ধ, হেকে বলে দিনদারিতা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই এর মধ্যে দিনদারিতা আছে, বিষয়টা এমন নয়। যে শিরক থেকে বেঁচে রাখে তাকেই বলে দিনদারিতা। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে যারা ঈমান এনেছো, আগে নিজে জুন্নাহ বলো, আগে নিজে আমল করো, তারপরে মানুষদেরকে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে যারা ঈমান এনেছো, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে অন্যজনকে জাহান্নাম থেকে বাঁচাও বলো। আগে নিজে এই আলোচনাটা আগে নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, তারপরে আপনাদের মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।